দাওয়াতের ব্যাপক সফলতা। এবার আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনের শেষ দিক সম্পর্কে আলোকপাত করব। কিন্তু সেদিকে যাওয়ার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের অনন্য সাধারণ কার্যাবলীর প্রতি একটুখানি আলোকপাত করা প্রয়োজন। মূলত সেটাই হচ্ছে নবী জীবনের সারকথা। সেই বৈশিষ্ট্যের কারণেই তিনি সকল নবী রাসূলদের মধ্যে স্বতন্ত্র মর্যাদায় মুকুট প্রদান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে বস্ত্রাবৃত, সামান্য সময় ব্যতীত রাত্রি জাগরণ কর। সূরা মুজাম্মিল ১-২। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, হে বস্ত্রাচ্ছাদিত উঠ, সতর্ক বাণী প্রচার কর। সূরা মুদ্দাচ্ছির ১-২। এরপর কি হয়েছে? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্কন্ধে সর্বাপেক্ষা বড় আমানতের বোঝা, সমগ্র মানবতার বোঝা, সকল আকীদার বোঝা এবং বিভিন্ন ময়দানে শান্তি শৃঙ্খলা রক্ষার বোঝা তুলে নিয়ে একাধারে দাঁড়িয়ে রইলেন। তিনি মানব বিবেকের ময়দানে জেহাদের দায়িত্ব তুলে দিয়েছেন। এসব বিবেক অজ্ঞতা যুগের কল্পনা এবং নানাবিধ উদ্ভট ধারণায় নিমজ্জিত ছিল। মানুষের বিবেক বুদ্ধি তৎকালীন দুনিয়ার নানা আকর্ষণীয় বস্তুর কারণে আচ্ছাদিত হয়ে পড়েছিল। মানুষের বিবেক নফসানি খাহেসাতের শিকল ও ফাঁদে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সংখ্যক নিবেদিত প্রাণ সাহাবার সহযোগিতায় মূর্খতা এবং বিশ্বজগতের আকর্ষণ থেকে মানুষের বিবেককে মুক্ত ও পরিচ্ছন্ন করার পর অন্য একটি সংগ্রামে লিপ্ত হলেন, সেসব শত্রুর বিরুদ্ধে যারা দাওয়াত এবং তার প্রতি ঈমানদারদের বিরুদ্ধে প্রচণ্ড আক্রোশ ফেটে পড়েছিল। দাওয়াতের পবিত্র চারাবৃক্ষকে মাটির নিচে শেকড় বিস্তারের পূর্বে, শূন্যে শাখা প্রশাখা বিস্তারের এবং ফলে ফুলে সুশোভিত হওয়ার পূর্বেই নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছিল। দাওয়াতের প্রতিবন্ধক এ সকল শত্রুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম শুরু করলেন। জাজিরাতুল আরবের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে না উঠতেই রোমক সাম্রাজ্য এ নয়াজাতিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে সীমান্তে প্রস্তুতি আরম্ভ করে। শেষ পর্যন্ত সকল সংগ্রাম শেষ হল, কিন্তু বিবেকের সংগ্রাম সংঘাত রয়েই গেল। কেননা এটা হচ্ছে চিরস্থায়ী সংঘাতের বিষয়। এতে সংগ্রাম করতে হয় শয়তানের সাথে। শয়তান মানবদেহের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তার তৎপরতা অব্যাহত রাখে এবং সংগ্রাম মুহূর্তের জন্যও তা থেকে নিবৃত্ত হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে আহ্বানের কাজে নিয়োজিত থেকে বিভিন্ন ময়দানে যথাযথ সংগ্রাম নিরলসভাবে চালিয়ে যাচ্ছিলেন। দুনিয়া তার পদতলে এসে লুটিয়ে পড়েছিল, কিন্তু তিনি দুঃখকষ্ট এবং দারিদ্র্যের মাঝে জীবন কাটাচ্ছিলেন। ঈমানদাররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চতুর্পার্শ্বে শান্তি এ নিরাপত্তার ছায়া বিস্তার করে রেখেছিলেন। কিন্তু তিনি দুঃখ দারিদ্র্যপূর্ণ জীবনের পথে সাধনা থামিয়ে রাখেননি। যে কোনো অবস্থায় দুঃখকষ্টের মধ্যে তিনি অভূতপূর্ব ধৈর্যাবলম্বন করছিলেন। রাতে তিনি নামাজে দণ্ডায়মান হতেন। প্রিয় প্রতিপালকের এবাদাত এবং পবিত্র কোরআন ধীরে ধীরে পড়তেন। সমগ্র বিশ্ব থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর প্রতি তিনি মনোযোগী হতেন। অবশ্য তাকে এরকম করতে নির্দেশও দেওয়া হয়েছিল। এমনিভাবে সুদীর্ঘ ২০ বছরের অধিককাল ধরে নিরলসভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম চালিয়ে যান। এ সময়ের মাঝে এক কাজে আত্মনিয়োগ করে অন্য কাজ তিনি ভুলে থাকেননি। পরিশেষে আল্লাহর দ্বীনের দাওয়াত এমন ব্যাপক সাফল্য লাভ করল যে সকলকে অবাক হতে হল। সমগ্র আরব উপদ্বীপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত হল। আরবের দিগন্ত থেকে জাহেলিয়াতের মেঘ সরে গেল। অসুস্থ বিবেকসমূহে সুস্থ হয়ে উঠল। এমনকি মূর্তিসমূহকে তারা কেবল পরিত্যাগী করল না, বরং চূর্ণবিচূর্ণ করে ফেলল। তৌহিদের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। ঈমানের তেজে নতুন জীবনীশক্তি লাভ করে মরুপ্রান্তর আজানের সুমধুর ধ্বনিতে প্রকম্পিত হল। দিগদিগন্তে আল্লাহু আকবর ধ্বনি প্রতিধ্বনিত হল। কোরআনের কারীরা পবিত্র কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর হুকুম আহকাম কায়েম করতে সর্বত্র ছড়িয়ে পড়লেন। বিচ্ছিন্ন গোত্রসমূহ সংঘবদ্ধ হল। মানুষ মানুষের দাসত্ব ত্যাগ করে আল্লাহর দাসত্বে মনোনিবেশ করল। এখন আর কেউ শোষক নয়, শোষিত নয়, কারো রক্তচক্ষু কাউকে এখন আর ভীতসন্ত্রস্ত করে না। কেউ জালেম নয়, মজলুমও নয়, কেউ মালিক নয়, গোলামও নয়, কেউ শাসক নয়, শাসিত নয়, বরং সকল মানুষ আল্লাহর বান্দা এবং একে অপরের ভাই। তারা পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর হুকুম আহকাম পালন করে। আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে অন্ধকার যুগের গর্ব, অহংকার এবং পিতা পিতামহের নামে আত্মম্ভরিতার অবসান ঘটালেন।
এখন আর অনারবদের উপর আরবদের এবং কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। এখানে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকওয়া। অন্যথায় সকল মানুষ আদমের সন্তান, আর আদম হচ্ছে মাটির সৃষ্টি। মোটো কথা, এ দাওয়াতের ফলে আরব ঐক্য মানবীয় ঐক্য সম্মিলিত ন্যায়নীতি ও সুবিচার হিসেবে প্রতিষ্ঠিত হল। মানবজাতি জগতের সকল সমস্যা এবং পরকালের বিভিন্ন কাজে সৌভাগ্যের পথের সন্ধান লাভ করল। অন্য কথায় ইতিহাসের ধারাই পরিবর্তিত হয়ে গেল। এ দাওয়াতের পূর্বে দুনিয়াতে জাহেলিয়াতের জয়জয়কার চলছিল। মানুষের বিবেক অন্ধ হয়ে গিয়েছিল। মূল্যবোধে ঘটেছিল চরম অবক্ষয়। জুলুম, নির্যাতন আর দাসত্বের প্রবল প্রতাপ লক্ষ্য করা যাচ্ছিল। উচ্ছৃঙ্খলতাপূর্ণ এবং লজ্জার স্বাচ্ছন্দ্য এবং ধ্বংসাত্মক বঞ্চনার ঢেউ বিশ্বকে অবনতির অতল গহ্বরে পৌঁছে দিয়েছিল। এর উপর কুফুরি এবং পথভ্রষ্টতার অন্ধকারে মোটা পর্দা হয়ে পড়ে গিয়েছিল। অথচ তখনও আসমানি মাযহাব এবং ধর্মবিশ্বাস বিদ্যমান ছিল, কিন্তু মানুষ সেসবকে বিকৃত করে দিয়েছিল। ফলে দ্বীনি বিশ্বাসের ক্ষেত্রে দুর্বলতা চরমে উপনীত হয়েছিল। ধর্মের বন্ধন ছিল শিথিল। ধর্ম হয়ে পড়েছিল প্রাণহীন দেহের ন্যায় দুর্বল এবং যতসামান্য আচার অনুষ্ঠান সর্বস্ব। উল্লিখিত দাওয়াত যখন মানব জীবনে প্রভাব বিস্তার করল, তখন মানবাত্মা অলিক ধ্যানধারণা, প্রবৃত্তির দাসত্ব, নোংরামি, অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, নৈরাজ্য এবং অরাজকতা থেকে মুক্তি লাভ করল। মানব সমাজকে জুলুল, নির্যাতন, হঠকারিতা, ঔদ্ধত্য, ধ্বংস, শ্রেণী বৈষম্য, শাসকদের জুলুম, জ্যোতিষীদের অবমাননা করো স্বেচ্ছাচারিতা থেকে নাজাত দিল। বিশ্ব তখন দয়া, ক্ষমা, বিনয়, নম্রতা, আবিষ্কার, নির্মাণ, স্বাধীনতা, সংস্কার, মারেফত, ঈমান, ন্যায়পরায়ণতা, সুবিচার এবং আমলের ভিত্তিতে জীবনের উন্নতি ও অগ্রগতি এবং হকদারের অধিকার লাভের নিশ্চয়তার কেন্দ্রভূমিতে রূপান্তরিত। এ সকল পরিবর্তনের ফলে আরব উপদ্বীপ এমন একটি বরকতপূর্ণ জনবসতিতে রূপান্তরিত হল, যার দৃষ্টান্ত মানব ইতিহাসের কোন যুগে অথবা কোন দেশে দেখা যায়নি এবং যাবেও না। জাজিরাতুল আরব তার ইতিহাসে এমন জৌলুসপূর্ণ এবং ঝলমলে হয়ে উঠল যে এর পূর্বে কখনোই কোথাও ওরকম দেখা যায়নি। বিদায় হজ্জ। দাওয়াত ও তাবলীগের কাজ পূর্ণ হয়েছে। আল্লাহর রবুবিয়ত এবং অন্য সকল মতাদর্শের বিলোপ সাধন করে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেসালাতের ভিত্তিতে একটি নতুন সমাজ গঠন করা হয়েছে। এরপর যেন এ গোপন ঘোষক রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থানের মেয়াদের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করে পাঠানোর সময় অন্যান্য প্রয়োজনীয় কথার পর বললেন, হে মায়াত, সম্ভবত এ বছরের পর আমার সাথে তোমার আর দেখা হবে না। হয়তো এরপর তুমি আমার মসজিদ এবং কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। হযরত মায়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিরবিদায়ের কথা চিন্তা করে কাঁদতে আরম্ভ করলেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে তার রাসূলকে সুদীর্ঘ ২০ বছরের দুঃখকষ্ট ও নির্যাতনের সুফল দেখাবেন। হজ্জের সময় মক্কার বিভিন্ন এলাকা থেকে জনসাধারণ এবং জনপ্রতিনিধিদল মক্কায় একত্রিত হবেন। এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট থেকে এ মর্মে সাক্ষ্য গ্রহণ করবেন যে আমি আমার উপর অর্পিত আমানত পূর্ণ করেছি, আল্লাহর পয়গাম মানুষের নিকটে পৌঁছে দিয়েছি এবং উম্মতের কল্যাণের হক আদায় করেছি। আল্লাহর এরূপ ইচ্ছা অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক হজ্জের তারিখ ঘোষণা করলেন। তখন নির্ধারিত দিনে দলে দলে মুসলমান মক্কায় সমবেত হতে আরম্ভ করলেন। সমবেত সকলেই মনে প্রাণে কামনা করছিলেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ গ্রহণ, তার আনুগত্য মেনে নেবেন। অতঃপর শনিবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে যাত্রা করার প্রস্তুতি গ্রহণ করলেন। জিলকদ মাসের তখনও ৪ দিন বাকি ছিল। তিনি মাথায় তেল দিলেন, চুল আঁচড়ালেন, তহবন্দ পরিধান করলেন, চাদর শরীরে জড়ালেন, কোরবানির পশুকে সাজালেন এবং জোহরের পর যাত্রা করলেন। আসরের পূর্বে তিনি জুল হুলাইফা নামক স্থানে উপনীত হলেন। সেখানে আসরের ২ রাকাত নামাজ পড়লেন। রাত কাটানোর জন্য তাঁবু স্থাপন করলেন। সেখানে রাত যাপন করলেন। ভোরে সাহাবাদের বললেন, রাতে আমার রবের নিকট থেকে একজন আগন্তুক আগমন করে বলেছে, হে নবী, এ পবিত্র প্রান্তরে নামাজ আদায় করুন এবং বলুন যে হজ্জের মধ্যেও মরাহ রয়েছে।
এরপর জোহরের নামাজের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরামের জন্য গোসল করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহে জারিরা ও মেশক মিশ্রিত খুশবু লাগালেন। খুশবুর চমক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিথি ও দাড়ি মোবারক দেখা যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খুশবু ধুয়ে ফেলেননি, যেমন ছিল তেমনই রেখে দিলেন। এরপর তিনি তহবন্দ চাদর পরিধান করলেন। জোহরের 2 রাকাত নামাজ আদায় করলেন। পরে মুসাল্লায় উপবিষ্ট অবস্থায় হজ্জ এবং ওমরাহর একত্রে এহরাম বেঁধে লাব্বাইক আওয়াজ দিয়ে বের হয়ে আসলেন। পরে উটনীতে সওয়ার হয়ে 2 বার লাব্বাইক বললেন। উটনীতে আরোহণ করে ময়দানে গিয়ে সেখানেও লাব্বাইক ধ্বনি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার সফর অব্যাহত রাখলেন। 1 সপ্তাহ পর তিনি এক বিকেলে মক্কার নিকটে উপনীত হয়ে জিতুবা নামক স্থানে অবস্থান করলেন এবং ফজরের নামাজ আদায়ের পর গোসল করলেন। এরপর মক্কায় প্রবেশ করলেন। সেদিন ছিল 10ম হিজরি সনের জিলহজ মাসের 4 তারিখ রোববার। মদিনা থেকে যাত্রা করার পর পথে 8 রাত অতিবাহিত হয়েছিল। স্বাভাবিক গতিতে পথ চললে এরূপ সময়ই দরকার হয়। মসজিদে হারামে উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাবাগৃহ তাওয়াফ করেন। এরপর সাফা মারওয়ার মধ্যবর্তী স্থানে সাই করেন। কিন্তু এহরাম খোলেননি, কেননা তিনি হজ্জ ও উমরাহর এহরাম একসাথে বেঁধেছিলেন। তিনি সাথে কোরবানির পশুও এনেছিলেন। তওয়াফ এবং সাই সম্পন্ন করে মক্কার হাজ্জন নামক জায়গায় অবস্থান করেন। কিন্তু দ্বিতীয় হজ্জের তওয়াফ ব্যতীত কোনো তওয়াফ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেসব সাহাবা কোরবানির পশু সাথে করে নিয়ে আসেননি তিনি তাদের আদেশ করলেন তারা যেন তাদের এহরাম ওমরায় বদল করে দেয় এবং কাবাগৃহ তওয়াফ সাফা মারওয়ার সাই সম্পন্ন করে পুরোপুরি হালাল হয়ে যায়। কিন্তু যেহেতু তিনি স্বয়ং হালাল হননি, এ কারণে সাহাবায়ে কেরাম সংশয়ের মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা পরে জেনেছি সেটা আগে জানলে আমি কোরবানির পশু সাথে নিয়ে আসতাম না। আমার সাথে কোরবানির পশু না থাকলে আমিও হালাল হয়ে যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একথা শ্রবণের পর সাহাবায়ে কেরাম মস্তক অবনত করলেন। যাদের নিকট কোরবানির পশু ছিল না তারা হালাল হয়ে গেলেন। জিলহজ মাসের 8 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গেলেন। সেখানে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত অবস্থান করেন। জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর এ 5 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করে সূর্যোদয় পর্যন্ত সেখানে বিলম্ব করলেন। পরে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে গিয়ে দেখেন নেমরাহ প্রান্তরে তাঁবু তৈরি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপবেশন করলেন। সূর্য ঢলে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে উটনীর পৃষ্ঠে আসন লাগানো হল। তিনি প্রান্তরের মধ্যবর্তী স্থানে গেলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চতুর্দিকে 1,24,000 মতান্তরে 1,44,000 মানুষের সমুদ্র বিদ্যমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত জনসমুদ্রের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। তিনি বলেন, হে লোক সকল, আমার কথা শোনো। আমি জানি না এবারের পর তোমাদের সাথে এ স্থানে পুনরায় মিলিত হতে পারব কিনা। তোমাদের রক্ত এবং ধনসম্পদ একে অপরের জন্য আজকের দিন, বর্তমান মাস এবং বর্তমান শহরের মতোই নিষিদ্ধ। শোনো, জাহেলিয়াতের সময়ে সবকিছু আমার চরণতলে পিষ্ট করা হয়েছে। জাহেলিয়াতের খুনও শেষ করে দেয়া হয়েছে। আমাদের মধ্যেকার যে প্রথম রক্ত আমি শেষ করছি তা হচ্ছে রবিয়া ইবনে হারেসের পুত্রের রক্ত। এ শিশু বনি সাদ গোত্রে দুধ পান করা অবস্থায় হোজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। জাহেলি যুগের সুদ মওকুফ করে দেয়া হয়েছে। আমাদের মধ্যেকার প্রথম যে সুদ আমি মওকুফ করছি তা হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। এখন থেকে সর্বপ্রকার সুদ মওকুফ করে দেয়া হল। মেয়েদের ব্যাপারে আল্লাহকে ভয় কর, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানতের সাথে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে বৈধ করেছ। তাদের উপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আগমন করতে দেবে না যাদের তোমরা পছন্দ করো না। তারা এরূপ করলে তোমরা তাদের প্রহার করতে পার, কিন্তু বেশি কঠোরভাবে প্রহার করো না। তোমাদের উপর তাদের অধিকার হল তোমরা তাদের ভালোভাবে পানাহার করাবে এবং পোশাক দেবে। তোমাদের নিকট আমি এমন জিনিস রেখে যাচ্ছি যে
তোমরা তা যেভাবে ধারণ করে থাকলে এরপর কখনো পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। হে লোক সকল, মনে রেখ, আমার পরে কোনো নবী নেই, তোমাদের পরে কোনো উম্মত নেই। সুতরাং আপন প্রতিপালকের দাসত্ব করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, সানন্দ চিত্তে নিজের ধন সম্পদে জাকাত প্রদান করবে, নিজ পরওয়ারদেগারের ঘরে হজ্জ করবে, নিজের শাসকদের আনুগত্য করবে। এরূপ করলে তোমাদের রব জান্নাতে প্রবেশ করাবেন। তোমাদের সাথে আমার সম্পর্কের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তখন তোমরা কি বলবে? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি তাবলীগ করেছেন, পয়গাম পৌঁছে দিয়েছেন, কল্যাণকারিতার ব্যাপারে আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত অঙ্গুলি আকাশের দিকে তুলে এরপর লোকদের দিকে ঝুঁকিয়ে 3 বার বললেন, হে বিশ্বজগতের রব, তুমি সাক্ষী থেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীসমূহ রবিয়া ইবনে উমাইয়া ইবনে খালফ উচ্চকণ্ঠে মানুষের নিকট পৌঁছে দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ সমাপ্ত করার পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াত অবতীর্ণ করেন, আজ তোমাদের জন্য দিন পূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মায়েদা 3। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আয়াত শ্রবণের পর ক্রন্দন করতে লাগলেন। তাকে প্রশ্ন করা হল, আপনি ক্রন্দন করছেন কেন? তিনি বলেন, ক্রন্দন করছি এজন্য যে পূর্ণতার পর তো অপূর্ণতাই শুধু বাকি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান ও একামত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ালেন। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ালেন। উল্লিখিত উভয় নামাজের মাঝামাঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো নামাজ পড়েননি। এরপর সওয়ারিতে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থানস্থলে গমন করলেন। সেখানে তিনি উটনীর পৃষ্ঠেই অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর সূর্য অস্ত গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পেছনে বসালেন এবং সেখানে থেকে যাত্রা করে মুজদালিফা গমন করলেন। সেখানে তিনি মাগরিব ও এশার নামাজ এক আজানে 2 একামতে আদায় করলেন। মাঝখানে কোনো নফল নামাজ পড়েননি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন করলেন। ফজরের নামাজের সময় হওয়া পর্যন্ত তিনি শায়িত থাকলেন। ফজরের সময় হওয়ার পর আজান ও একামতের সাথে ফজরের নামাজ পড়ালেন। এরপর উটনীতে সওয়ার হয়ে মাশারে হারামে গিয়ে কেবলার দিকে ফিরে আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিলেন এবং তৌহিদের কালেমা উচ্চারণ করলেন। সেখানে ভোরে চতুর্দিকে ভালোভাবে ফর্সা হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। এরপর সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। এবার হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিজের পেছনে রসালেন। বাতনে মুহাচ্ছারে আব্রাহার সৈন্যদের উপর গজব আসার স্থান উপনীত হয়ে সওয়ারিকে জোরে ছোটালেন। জামরায়ে আকাবা করবার পথে রওয়ানা হয়ে সেখানে উপনীত হলেন। সেই আমলে সেখানে একটি বৃক্ষ ছিল। সেই বৃক্ষের পরিচয়েও জামরায়ে কোবরার পরিচিতি ছিল। জামরায়ে কোবরাকে জামরায়ে আকাবা এবং জামরায়ে উলাও বলা হয়ে থাকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 7টি পাথর নিক্ষেপ করেন। প্রতিবারের পাথর নিক্ষেপের সময় তিনি তকরীর ধ্বনি দিচ্ছিলেন। সেগুলো ছিল ছোট ছোট পাথরের টুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে দণ্ডায়মান হয়ে এসব পাথর নিক্ষেপ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বধ্যভূমিতে গমন করে তার পবিত্র হাতে 6-3টি উট জবাই করেন। এরপর বাকি 3-7টি উট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জবাই করতে দেওয়া হয়। এভাবে 100 উট কোরবানি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও তার কোরবানির মধ্যে শামিল করে নেন। এরপর তার আদেশে প্রত্যেক উট থেকে এক টুকরো করে গোশত নিয়ে একটি হাঁড়িতে রান্না করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোশত থেকে কিছু আহার করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শুরুয়াও পান করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারিতে সওয়ার হয়ে মক্কা মুআজ্জামায় গেলেন। বায়তুল্লাহ শরীফ তোয়াফ করলেন। এ তোয়াফকে বলা হয় তোয়াফে এফাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জোহরের নামাজ আদায় করলেন। জমজম কূপের নিকট বনু আব্দুল মুত্তালিবের নিকটে গেলেন। তারা হাজিদের জমজমের পানি পান করাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা পানি উত্তোলন কর। যদি এ আশঙ্কা পোষণ করতাম যে পানি উত্তোলনের কাজে অন্য লোকেরা তোমাদেরকে পরাজিত করে দেবে, তবে আমি তোমাদের সাথে পানি উঠাতাম। অর্থাৎ সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পানি তুলতে দেখলে তারা সবাই পানি তোলার জন্য চেষ্টা করবেন। এর ফলে হাজিদের পানি পান করানোর যে গৌবর একভাবে বনু আব্দুল মুত্তালিবের রয়েছে তা আর থাকবে না। অতঃপর বনু আব্দুল মুত্তালিবের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক বালতি পানি দিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি প্রয়োজন মতো পান করলেন। আজ কোরবানির দিন, জিলহজ্জ মাসের 10 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও চায়ের সময়ে একটি খুতবা দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পৃষ্ঠে অবস্থান করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য সমবেত সাহাবাদের শোনাচ্ছিলেন। সাহাবাদের মধ্যে কেউ বসেছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন। আজকের ভাষণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের দিনের বক্তব্যের কিছু কিছু পুনরুল্লেখ করেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ বর্ণনা সংকলিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে নহর অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে আমাদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। সেই ভাষণে তিনি বলেন, যুগের আবর্তনের ফলে বর্তমান সময় এসে পৌঁছে গেছে। এ দিনেই আল্লাহ তাআলা গগনধরা সৃষ্টি করেছেন। 12 মাসে 1 বছর। এর মধ্যে 4 মাস হচ্ছে মাহে হারাম। 3টি মাস পর্যায়ক্রমে আসে যথা জিলদ, জিলহজ এবং মুহররম। অন্য একটি মাস হচ্ছে জামদিউস সানি এবং শাবান মাসের মাঝামাঝি। সে মাসের নাম রজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেন যে এটি কোনো মাস। আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। আমরা তখন ভাবলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসের অন্য কোনো নাম রাখবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি কি জিলহজ মাস নয়? আমরা বললাম, কেন নয়? তিনি বললেন, এটা কোনো শহর। আমরা বললাম, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। আমরা ভাবলাম যে রাসূলুল্লাহ ছাড় এ শহরের নাম অন্য কোনো নাম রাখবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি কি মক্কা শহর নয়? আমরা বললাম, কেন নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দিনের পরিচয় কি? আমরা বললাম, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। আমরা ভাবলাম এ দিনের অন্য কোনো নাম রাখবেন। কিন্তু তিনি বললেন, এ দিন কি ইয়াউমুন নহর অর্থাৎ কোরবানির দিন নয়? অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ নয়? আমরা বললাম, কেন নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তবে শোনো, তোমাদের রক্ত, তোমাদের অর্থসম্পদ এবং তোমাদের ইজ্জত আবরু পরস্পরের জন্য এরূপ নিষিদ্ধ ও সম্মানীয়, যেমন তোমাদের এ শহর, তোমাদের এ মাস এবং তোমাদের আজকের দিন তোমাদের জন্য সম্মানীয়। তোমরা তোমাদের রবের সাথে অচিরেই মিলিত হবে এবং তোমরা তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং লক্ষ্য রেখো, আমার পরে তোমরা পথভ্রষ্ট হয়ো না। এমন পথভ্রষ্ট হয়ো না যে একে অন্যের ঘাড় মটকাতে শুরু করবে। বলো, আমি কি তাবলীগ করেছি? সাহাবারা বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেক। যারা এখানে উপস্থিত রয়েছে তারা অনুপস্থিতদের কাছে আমার বাণী পৌঁছে দেবে। কেননা উপস্থিত অনেকের চেয়ে অনুপস্থিত ব্যক্তি আমার এ বক্তব্যের অধিক গুরুত্ব প্রদান করবে এবং সত্য বলে মনে করবে।
এক বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণে একথাও বলেছেন যে, মনে রেখো পাপ যারা করে তারা নিজের উপরই পাপ করে, অর্থাৎ সে নিজেই সেজন্য দায়ী হবে। মনে রেখো কোনো পাপী পুত্র নিজের পিতার ওপর বা কোনো পাপী পিতা নিজের পুত্রের ওপর পাপ করতে পারে না, অর্থাৎ পিতার পাপের জন্য পুত্রকে এবং পুত্রের পাপের জন্য পিতাকে পাকড়াও করা হবে না। মনে রেখো, শয়তান এ মর্মে হতাশ হয়ে গেছে যে এ শহরে আর কখনো তার এবাদত করা হবে না। তবে নিজেদের যেসব কাজকে তোমরা তুচ্ছ মনে করবে সে সব ধারণার মাধ্যমে শয়তানের আনুগত্য সম্পন্ন হবে এবং তার দ্বারাই শয়তান সন্তুষ্টি লাভ করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে তাশরিক অর্থাৎ ১-১, ১-২, ১-৩ জিলহজ তারিখে মিনায় অবস্থান করেন। এ সময় তিনি হজ্জের রীতিসমূহ পালন করছিলেন। সে সাথে জনসাধারণকে শরীয়তের হুকুম আহকামও শিক্ষা দিচ্ছিলেন। আল্লাহর জিকিরও করছিলেন। মিল্লাতে ইব্রাহিমের সুন্নাতসমূহ প্রতিষ্ঠা করছিলেন। শিরকের নিদর্শনসমূহ নির্মূল করছিলেন। আইয়ামে তাশরিকে অর্থাৎ উল্লিখিত ৩ দিনের একদিনে একটি ভাষণ দেন। আবু দাউদে হাসান সনদসহ এ বর্ণনা রয়েছে যে হযরত সারা বিনতে বিনহান রাজিয়াল্লাহু তালানহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসের দিনে আমাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, এ দিন আইয়ামে তাশরিকের মাঝখানের দিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজকের ভাষণও ছিল গতকালের অর্থাৎ কোরবানির দিনের ভাষণের অনুরূপ। এ ভাষণ সূরা নসর নাজিল হওয়ার পর দেয়া হয়েছিল। সর্বশেষ সামরিক অভিযান রোমক সাম্রাজ্যের শাসকবর্গ ইসলাম এবং ইসলাম গ্রহণকারীদের বেঁচে থাকার অধিকার মেনে নিতে প্রস্তুত ছিল না। এজন্য রোমক সাম্রাজ্যের নিয়ন্ত্রিত এলাকায় কারও ইসলাম গ্রহণ করা ছিল বিপজ্জনক। রোমক গভর্নর হযরত ফারওয়াহ ইবনে আমর জোজামির ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা ছিল অন্যদের জন্যও প্রবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমক সাম্রাজ্যের শাসকদের এ ধরনের ঔদ্ধত্য এবং অহংকারপূর্ণ আচরণের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদশ হিজরির সফর মাসে এক বিরাট বাহিনী প্রস্তুতের কাজ শুরু করলেন। হযরত উসামা ইবনে জায়েদ রাজিয়াল্লাহু তালানহু কে সে বাহিনী সিপাহসালার নিযুক্ত করে তিনি আদেশ দিলেন যে বালকা এলাকা এবং দারুমের ফিলিস্তিনি ভূখণ্ডের সওয়ারদের মাধ্যমে নাস্তানাবুদ করে রোমকদের ভীতসন্ত্রস্ত করে তাদের নিয়ন্ত্রিত এলাকায় বসবাসকারী আরব গোত্রসমূহের মনে সাহস সঞ্চার করাই ছিল এ পদক্ষেপের উদ্দেশ্য। এর ফলে কেউ একথা মনে করতে পারবে না যে গির্জার বাড়াবাড়ি ও স্বেচ্ছাচারিতার সম্মুখে কথা বলার কেউ নেই। তাছাড়া একথাও কেউ ভাবতে পারবে না যে ইসলাম গ্রহণের অর্থ হচ্ছে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। হযরত উসামা রাজিয়াল্লাহু তালানহু কে সিপাহসালার নিয়োগ করায় কেউ কেউ সমালোচনা করে এ অভিযানের প্রস্তুতিতে অংশগ্রহণে ইতস্তত করলেন। এ অবস্থা লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উসামার সেনাপতিত্বের প্রশ্নে সমালোচনা মুখর হলে তো বলতেই হয় যে ইতপূর্বে তার পিতাকে সেনাপতি নিযুক্ত করায় তোমরা সমালোচনায় মুখর হয়েছিলে। অথচ আল্লাহর কসম, জায়েদ ছিল সেনানায়ক হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন। এছাড়া সে ছিল আমার প্রিয় ভাজনদের অন্যতম। উসামাও জায়েদের পর আমার প্রিয় ভাজনদের অন্যতম। তখন সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু তালানহু হযরত উসামা রাজিয়াল্লাহু তালানহু এর চতুর্পার্শ্বে সমবেত হয়ে তার সেনাবাহিনীতে শামিল হলেন। এ সেনাবাহিনী রওয়ানা হয়ে মদিনা থেকে ৩ মাইল দূরে মকামে জরফ নামক স্থানে অবস্থান নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীড়া সম্পর্কে উদ্বেগজনক খবর পেতে থাকায় তারা সম্মুখে অগ্রসর হননি। আল্লাহর ফয়সালার অপেক্ষায় তারা সেখানেই অপেক্ষা করতে লাগলেন। আল্লাহর ফয়সালা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তালানহু এর খেলাফতের প্রথম সামরিক অভিযান হিসেবে এটি আখ্যায়িত হবে। অন্তিম যাত্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত পূর্ণতা অর্জন করেছে। আরব জাহান এখন ইসলামের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাচেতনা, অনুভূতি, বাহ্যিক আচার-আচরণ ও কথাবার্তায় এমন সব নিদর্শন প্রকাশ পেতে শুরু করল যা থেকে স্পষ্টতই উপলব্ধি করা যাচ্ছিল যে তিনি এ দুনিয়ার অধিবাসীদের অচিরেই বিদায় জানাবেন। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে ১০ম হিজরির রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০ দিন এতেকাফ পালন করেন, অথচ অন্যান্য রমজানে পালন করতেন ১০ দিন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সমগ্র কোরআন শরীফ দুবার পড়ে শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, আমি জানি না
সম্ভবত এ বছরের পর এ স্থানে তোমাদের সাথে আমি আর কখনো মিলিত হতে পারব না। জামরায়ে আকাবার নিত্যে তিনি বলেন, আমার কাছ থেকে হজ্জ এর নিয়মাবলী শিখে নাও, কেননা আমি এ বছরের পর সম্ভবত আর কখনো হজ্জ করতে পারব না। আইয়ামে তাশরিকের মাঝামাঝি অর্থাৎ ১-০-১-১-১-২ জিলহজ্জের সময়ে সূরা নসর অবতীর্ণ হয়েছিল। এরপর তিনি বুঝে ফেলেছিলেন যে এবার এ পৃথিবী থেকে তার বিদায়ের পালা। এ সূরা অবতীর্ণ হওয়া মানে হচ্ছে তার মৃত্যুবরণের একটা আগাম ইত্তেলা, সংবাদ প্রদান করা। একাদশ হিজরীর সফর মাসের প্রারম্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে গমন করেন। সেখানে তিনি শহীদদের জন্য এমনভাবে দোয়া করলেন যেন জীবিতরা মৃতদের কাছ থেকে বিদায় গ্রহণ করছে। এরপর ফিরে এসে তিনি মিম্বরে উপবেশন করলেন, আমি তোমাদের কর্মতৎপরতার আমির এবং তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর কসম, এখন আমি আমার হাউজ অর্থাৎ হাউজে কাউসার প্রত্যক্ষ করছি। আমাকে সমগ্র বিশ্ব জগতের এবং এর ধনভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি এ আশঙ্কা পোষণ করি না যে তোমরা আমার পরে শিক্ষা করবে, বরং এ আশঙ্কা করছি যে তোমরা দুনিয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে। একদিন মধ্যরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে যান এবং সেখানে মুর্দারের জন্য দোয়া করেন। সে দোয়ায় তিনি বলেন, হে কবরবাসীরা, তোমাদের প্রতি সালাম। মানুষ যে অবস্থায় রয়েছে তার চেয়ে তোমরা যে অবস্থায় রয়েছ তা তোমাদের জন্য শুভ। ফেতনা আধার রাতের অংশের ন্যায় একের পর এক চলে আসছে। পরবর্তীরা পূর্ববর্তীদের চেয়ে মন্দ। এরপর কবরবাসীদের এ সুখবর দেন যে আমিও তোমাদের সাথে এসে মিলিত হব। পীরার উৎপত্তি একাদশ হিজরীর ২-৯ সফর রোববার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজায় অংশগ্রহণ করেন। প্রত্যাবর্তনকালে মাথা ব্যথা শুরু হয় এবং উত্তাপ এত বৃদ্ধি পায় যে মাথায় বাঁধা পট্টির ওপর দিয়েও তাপ অনুভব করা গেছে। এটা ছিল মরণের পীড়ার শুরু। তিনি সেই অসুস্থ অবস্থায় ১১ দিন পর্যন্ত নামাজ পড়ান। অসুখের মোট মেয়াদ ছিল ১৩ অথবা ১৪ দিন। জীবনের শেষ সপ্তাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমেই দুর্বল হয়ে পড়ছিলেন। এ সময় তিনি পবিত্র সহধর্মিণীদের নিকট জিজ্ঞেস করতেন যে, আমি আগামীকাল কোথায় থাকব? আমি আগামীকাল কোথায় থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিজ্ঞাসার তাৎপর্য তার সহধর্মিণীরা বুঝে ফেললেন। তাই তারা বললেন, আপনি যেখানে থাকতে ইচ্ছা করেন হে আল্লাহর রাসূল, সেখানেই থাকবেন। এরপর তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে স্থানান্তরিত হলেন। স্থানান্তরের সময় হযরত ফজল ইবনে আব্বাস এবং হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে ভর দিয়ে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় পট্টি বাঁধা, পবিত্র পদদ্বয় মাটিতে হেসড়ে যাচ্ছে। এ অবস্থায় তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে স্থানান্তরিত হলেন এবং জীবনের শেষ সপ্তাহ সেখানেই অতিবাহিত করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে শিক্ষা করা দোয়াসমূহ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহে ফু দিতেন এবং বরকতের আশায় তার পবিত্র হাত তার দেহে ফেরাতেন। ওফাতের ৫ দিন পূর্বে চাহার সোমবার অর্থাৎ বুধবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহের উত্তাপ অস্বাভাবিক বেড়ে গেল। এতে তার কষ্টও বাড়ল। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এ সময় বললেন, বিভিন্ন কূপের ৭ মশক পানি আমার উপর ঢালো, আমি জেন লোকদের নিকট গমন করে ওসিয়ত করতে পারি। এজন্য তাকে বসিয়ে দেয়া হল এবং দেহে এত পরিমাণ পানি ঢালা হল যে তিনি বললেন, ব্যাস অর্থাৎ আর দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কিছুটা সুস্থ হলেন এবং মসজিদে গমন করলেন। মাথায় পট্টি বাঁধা ছিল। মিম্বরে আরোহণ করে বসে কিছু ভাষণ দিলেন। সাহাবায়ে কেরাম আশেপাশে সমবেত ছিলেন। তিনি বললেন, ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। অপর এক বর্ণনায় রয়েছে যে ইহুদি নাসারাদের উপর আল্লাহর মার, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। তিনি আরও বললেন, তোমরা আমার কবরকে পূজা করার উদ্দেশ্যে মূর্তিতে পরিণত করো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলার জন্য নিজেকে পেশ করে বললেন, আমি যদি কারো পিঠে চাবুকের আঘাত করে থাকি তবে এ হচ্ছে আমার পিঠ, সে যেন বদলা নিয়ে নেয়। কাউকে অসম্মান করে থাকলে সে যেন আমার নিকট থেকে বদলা নেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিম্বরের উপর থেকে নিচে নেমে এলেন এবং জোহরের নামাজ পড়ালেন। এরপর তিনি আবার মিম্বরে উপবেশন করলেন এবং শত্রুতা ইত্যাদি সম্পর্কে ইতপূর্বে বলা কথা আবার বললেন। একজন লোক বললেন, আপনার কাছে আমি 3 দেরহাম পাওনা রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলাহু কে সে ঋণ পরিশোধের আদেশ দিলেন। এরপর তিনি আনসারদের সম্পর্কে ওসিয়ত করলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি, কেননা তারা আমার অন্তর ও কলিজা। তারা তাদের জিম্মাদারি পূর্ণ করেছে, কিন্তু তাদের অধিকারসমূহ অবশিষ্ট রয়ে গেছে। সুতরাং তাদের মধ্যেকার পুণ্যবানদের গ্রহণ করবে এবং বদকারদের ক্ষমা করবে। অপর এক বর্ণনায় রয়েছে, তিনি বলেন, মানুষ বাড়তে থাকবে কিন্তু আনসারদের সংখ্যা কমতে থাকবে, এমনকি তারা খাবারে লবণের পরিমাণের ন্যায় হয়ে পড়বে। সুতরাং তোমাদের মধ্যেকার যারা কোনো লাভজনক বা ক্ষতিকর কাজের দায়িত্ব পাবে তারা আনসারদের মধ্যেকার পুণ্যবানদের গ্রহণ করবে এবং বদকারদের ক্ষমা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, একজন বান্দাকে আল্লাহ তাআলা এখতিয়ার প্রদান করেছেন যে বান্দাহ ইচ্ছে করলে দুনিয়ার শান শওকত থেকে যা চাইবে আল্লাহ তাআলা তাকে দেবেন, অথবা আল্লাহর নিকট যা রয়েছে তা থেকে যা কিছু ইচ্ছা নিতে পারবে। সে বান্দা আল্লাহর নিকট যা রয়েছে তা গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছে। হযরত আবু সাঈদ খুদরী রাজিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন যে, একথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলাহু ক্রন্দন করতে শুরু করলেন এবং বললেন, আমি নিজের মা-বাপ সহ আপনার ওপর কোরবান হচ্ছি। একথা শুনে আমরা অবাক হলাম। লোকেরা বলল, এ বুড়োকে দেখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন বান্দা সম্পর্কে বলছিলেন যে আল্লাহ তাআলা তাকে এখতিয়ার দিয়েছেন সেই বান্দা দুনিয়ার শান শওকত থেকে যা ইচ্ছা নিতে পারে অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা ইচ্ছা নিতে পারে, অথচ এ বুড়ো সবার নিকট স্পষ্ট হয়ে পড়ে যে আল্লাহ তাআলা যে বান্দাকে এখতিয়ার দিয়েছেন তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন এটাও কারো বুঝতে বাকি থাকেনি যে হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু হচ্ছেন আমাদের মধ্যেকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধুত্ব এবং অর্থ সম্পদের ত্যাগ স্বীকারে আমার প্রতি সর্বাপেক্ষা বেশি এহসান রয়েছে আবু বকরের। যদি আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে খলিল বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে আবু বকরকে গ্রহণ করতাম। কিন্তু তার সাথে ইসলামী ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক বিদ্যমান। মসজিদে কোনো দরজা যেন খোলা রাখা না হয়, সকল দরজা যেন বন্ধ করা হয়, কেবল আবু বকরের দরজা বন্ধ করা যাবে না। ওফাতের 4 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের 4 দিন পূর্বে বৃহস্পতিবার তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে একটি লিখন লিখে দিচ্ছি, এরপর তোমরা কখনো গোমরাহ হবে না। তখন ঘরে কয়েকজন সাহাবা হাজির ছিলেন। তাদের মধ্যে হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু ও ছিলেন। তিনি বললেন, আপনি পীড়ায় কষ্ট পাচ্ছেন এবং আমাদের নিকট পবিত্র কোরআন রয়েছে। আমাদের জন্য এ কেতাবই যথেষ্ট। একথায় উপস্থিত সাহাবাদের মধ্যে মতভেদ দেখা দিল। কেউ কেউ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা লিখে দিতে চাচ্ছিলেন তা লিখিয়ে নেওয়া হোক। কেউ কেউ বলছিলেন, না, দরকার নেই। হযরত ওমর যা বলছেন সেটাই ঠিক। মতভেদ একসময়ে কথা কাটাকাটিতে পরিণত হল এবং শোরগোল বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে বললেন, তোমরা আমার নিকট থেকে চলে যাও। সেদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ব্যাপারে ওসিয়ত করলেন। প্রথমত, ইহুদি, নাসারা এবং মুশরিকদের আরব উপদ্বীপ থেকে বের করে দেবে। দ্বিতীয়ত, আগত প্রতিনিধি দলের সাথে আমি যে রকম ব্যবহার করতাম সে রকম ব্যবহার করবে। তৃতীয় কথাটি বর্ণনাকারী ভুলে গেছেন, সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ দুইভাবে আঁকড়ে ধরা অথবা উসামা বাহিনীকে পাঠানোর কথা বলেছেন, অথবা তিনি বলেছিলেন, নামাজ এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাসদাসীদের প্রতি খেয়াল রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের তীব্রতা সত্ত্বেও ওফাতের 4 দিন পূর্বে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সকল নামাজে নিজেই ইমামতি করেন। সেদিনের মাগরিবের নামাজেও তিনি ইমামতি করেছিলেন। সেই নামাজে তিনি সূরা মুরসালাত তেলাওয়াত করেন। এশার সময় রোগ এত বৃদ্ধি পেল যে মসজিদে গমনের শক্তি রইল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে? আমরা বললাম, জি না, হে আল্লাহর রাসূল।
ওরা আপনার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য পাত্রে পানি লও। আমরা তাই করলাম। তিনি গোসল করলেন। এরপর উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরে এলে জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে? তাকে জানানো হল যে, জি না, হে আল্লাহর রাসূল। ওরা আপনার জন্য অপেক্ষা করছে। এরপর দ্বিতীয় এবং তৃতীয়বার একই অবস্থা হল। তিনি গোসল করলেন, এরপর উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন। এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু কে খবর পাঠালেন নামাজ পড়িয়ে দেওয়ার জন্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার অন্য দিনগুলোতেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু নামাজ পড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ১৭ ওয়াক্ত নামাজে ইমামতি করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা ৩ অথবা ৪ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ মর্মে আর্জ করেন যে, ইমামতির দায়িত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু সারা অন্য কাউকে দেয়া হোক। তিনি ভাবছিলেন, লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এর ব্যাপারে মন্দ ধারণা পোষণ না করুক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই সহধর্মিনীর আবেদন প্রত্যাখ্যান করে বলেন, তোমরা সবাই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর সাথীদের মতো হয়ে গিয়েছ। আবু বকরকে বলো নামাজ পড়াতে। ওফাতের দুদিন পূর্বে শনি অথবা রোববার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করলেন। দুজন লোকের স্কন্ধে ভর দিয়ে জোহরের নামাজের জন্য মসজিদে গমন করলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু সাহাবাদের নামাজের ইমামতি করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে তিনি পেছনে সরে আসতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে পেছনে সরে আসার প্রয়োজন নেই। যাদের কাঁধে ভর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসেছিলেন, তাদের বললেন, আমাকে আবু বকরের পাশে বসিয়ে দাও। এরপর তাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এর ডান পাশে বসিয়ে দেওয়া হল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু তখন নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইক্তেদা করছিলেন এবং সাহাবায়ে কেরামকে তাকবীর শোনাচ্ছিলেন। ওফাতের মাত্র একদিন পূর্বে রোববার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব দাস-দাসীকে মুক্ত করে দিলেন। তার নিকট সে সময় ৭ দিনার ছিল, তাও সদকা করে দিলেন। তার অস্ত্রশস্ত্র মুসলমানদের হাতে হেবা করে দিলেন। রাতের বেলা চেরাগ জ্বালানোর জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা এক প্রতিবেশীর নিকট থেকে তেল ধার আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বর্ম একজন ইহুদির নিকট ৩০ সা অর্থাৎ ৭-৫ কিলো জবের বিনিময়ে বন্ধক ছিল। ওফাতের দিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, সেদিন ছিল সোমবার, মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ইমামতি করছিলেন। হঠাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহু এর হুজরার পর্দা সরালেন এবং সাহাবাদের কাতার বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু কিছুটা পেছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল হতে পারেন। তিনি ভেবেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল হতে পারেন এবং হয়তো নামাজে শরীক হতে চান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, হঠাৎ করে রাসূলুল্লাহ কে দেখে সাহাবারা এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যেই ফেতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল, অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শারীরিক অবস্থার খবর নিতে চাচ্ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে সাহাবাদের ইশারা করলেন তারা যেন নামাজ পূর্ণ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভেতর চলে গিয়ে পর্দা ফেলে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অন্য কোনো নামাজের সময় আসেনি। দিনের শুরুতে চাশত এর নামাজের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহু কে নিকটে ডেকে কানে কানে কিছু কথা বললেন। তা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহু ক্রন্দন করতে শুরু করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহু
এর কানে কানে কিছু কথা বললেন। এবারে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তালানহু হাসতে লাগলেন। হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তালানহু বলেন, পরবর্তী সময়ে আমি হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তালানহু কে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, প্রথমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন এ অসুখেই আমার মৃত্যু হবে। একথা শুনে আমি ক্রন্দন করলাম। এরপর তিনি আমাকে কানে কানে বললেন, আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তুমিই আমার অনুসারী হয়ে পরলোকে যাবে। একথা শুনে আমি হাসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলাহু কে এ সুসংবাদ প্রদান করেন যে তিনি হলেন বিশ্বের সকল মহিলাদের নেত্রী। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যন্ত্রণার তীব্রতা দেখে হযরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলাহু হঠাৎ বলে ফেললেন, হায় আব্বাজানের কষ্ট। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আব্বার আজলে পরে আর কোনো কষ্ট নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হোসেন রাজিয়াল্লাহু তাআলাহু কে ডেকে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করলেন। সহধর্মিণীদের ডাকলেন এবং তাদেরকেও ওয়াজনসিয়ত করলেন। এদিকে কষ্টক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। বিষের প্রভাবও প্রকাশ পাচ্ছিল। খায়বরে তাকে বিষ খাওয়ানো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাকে বলতেন, হে আয়েশা, খায়বরে আমকে যে বিষ মিশ্রিত খাবার খাওয়ান হয়েছিল তার প্রতিক্রিয়ার কষ্ট সবসময় অনুভব করছি। এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাবে যেন আমার প্রাণের শিরা কাটা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যেও ওসিয়ত করেন। তাদের তিনি বলেন, আশ সালাত অমা মালাকাত আইমানুকুম, অর্থাৎ নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাসদাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা কয়েকবার উচ্চারণ করলেন। ওফাতকালীন অবস্থা শুরু হল। হযরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন। তিনি বলেন, আল্লাহর একটি নিয়ামত আমার ওপর হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার হিসেবের দিনে আমার কোলের ওপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের সময়ে আল্লাহ আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এবং আমার থুতু একত্রিত করেন। ঘটনা ছিল, আব্দুর রহমান ইবনে আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু এসেছিলেন। সে সময় তার হাতে মেসওয়াক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের উপর হেলান দেয়া অবস্থায় ছিলেন। আমি লক্ষ্য করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের প্রতি তাকিয়ে আছেন। আমি বুঝলাম যে তিনি মেসওয়াক চান। বললাম, আপনার জন্য কি মেসওয়াকটি নেব? তিনি মাথা নেড়ে ইশারা করলেন। আমি মেসওয়াক এনে তাকে দিলাম, কিন্তু শক্ত অনুভূত হল। বললাম, আপনার জন্য নরম করে দেব। তিনি মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করলেন। আমি দাঁত দিয়ে নরম করে দিলাম। এরপর তিনি বেশ ভালোভাবে মেসওয়াক করলেন। তার সম্মুখে একটি পাত্রে পানি ছিল। তিনি হাত ভিজিয়ে চেহারা মুছছিলেন এবং বলছিলেন, ৩ অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই। নিশ্চয়ই মৃত্যু বড় কঠিন। মেসওয়াক শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত অথবা আঙ্গুল তুললেন। এ সময় তার দৃষ্টি ছিল স্বাদের দিকে। উভয় ঠোঁট তখনও নড়ছিল। তিনি বিড়বিড় করে কি যেন বলছিলেন। হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা মুখের কাছে কান পাতলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, হে আল্লাহ তাআলা, নবী, সিদ্দিক, শহীদ ও সৎ ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের দলভুক্ত কর, আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তাআলা, আমাকে মার্জনা কর, আমার ওপর রহম কর এবং আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। হে আল্লাহ তাআলা, রফিকে আলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথাটি ৩ বার উচ্চারণ করেন। এর পরপরই তার হাত ঝুঁকে পড়ল এবং তিনি পরম প্রিয়ের সান্নিধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা সকলে আল্লাহর জন্যে এবং তার নিকটেই আমাদেরকে ফিরে যেতে হবে। এ ঘটনা ঘটেছিল একাদশ হিজরির ১-২ রবিউল আউয়াল সোমবার চাশত এর নামাজের শেষ সময়ে। রাসূলুল্লাহ
সল্লেল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর বয়স ছিল তখন 63 বছর 4 দিন। চতুর্দিকে শোকের ছায়া। হৃদয়বিদারক এ শোক সংবাদ অল্পক্ষণের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মদিনার জনগণ শোকে অভিভূত হয়ে গেলেন। চতুর্দিকে ছেয়ে গেল শোকের কালো ছায়া। হযরত আনাস রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদের মাঝে এসেছিলেন সেদিনের চেয়ে সমুজ্জ্বল দিন আমি আর কখনো দেখিনি। আর যেদিন তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন তার চেয়ে দুর্ভাগ্যজনক এবং অন্ধকারাচ্ছন্ন দিন আমি আর কখনো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর হযরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলাহু শোকে বলেছিলেন, হায় আব্বাজান, যার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। হায় আব্বাজান, আমি জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কে আপনার ওফাতের পর খবর জানাচ্ছি। হযরত ওমর ও হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু এর প্রতিক্রিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের খবর শুনে হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু জ্ঞানহারা হয়ে পড়লেন। তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন কিছু কিছু মুনাফেক ভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয়েছে, কিন্তু আসলে তার ওফাত হয়নি। তিনি তার প্রতিপালকের কাছে ঠিক সেইভাবে গেছেন যেভাবে হযরত মুসা ইবনে ইমরান আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তার কওমের কাছ থেকে 40 দিন অনুপস্থিত থাকার পর আবার প্রত্যাবর্তন করেছিলেন, অথচ তার ফিরে আসার পূর্বে তার স্বজাতীয়রা বলাবলি করছিল যে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয়েছে। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রত্যাবর্তন করবেন এবং যারা মনে করছে তিনি মারা গেছেন তিনি তাদের পা কেটে ফেলবেন। হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলাহু সানহা নামক স্থানে নিজ গৃহে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের খবর শুনে ঘোড়ায় চড়ে দ্রুত ছুটে এলেন এবং মসজিদে নববীতে প্রবেশ করলেন। এরপর কাউকে কোনো কথা না বলে সোজা হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা এর ঘরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ মোবারক তখন ডোরাকাটা ইয়েমেনি চাদরে ঢাকা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলাহু পবিত্র চেহারা থেকে চাদর সরালেন, চুম্বন করলেন এবং কাঁদলেন। এরপর বললেন, আমার মা বাপ আপনার উপর কোরবান হোক, আল্লাহ তাআলা আপনার জন্য দুটি মৃত্যু একত্রিত করবেন না। যে মৃত্যু আপনার জন্য লেখা ছিল তা আপনার হয়েছে। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলাহু বের হয়ে এলেন। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু সমবেত লোকদের সাথে কথা বলছিলেন। হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু তাকে বললেন, ওমর বসে পড়ো। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু বসতে অস্বীকৃতি জানালেন। এদিকে সাহাবারা হযরত ওমরকে ছেড়ে আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু এর দিকে মনোনিবেশ করলেন। হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু বললেন, তোমাদের মধ্যেকার যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূজা করত সে জেনে রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত সে জেনে রাখে যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ কেবল রাসূল মাত্র, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে। সুতরাং যদি তিনি মৃত্যুবরণ করেন বা নিহত হন তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করবে না, বরং আল্লাহ তাআলা অচিরেই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। সূরা আলে ইমরান 1:4-4। মানসিক যন্ত্রণায় দিশেহারা এবং অস্থির সাহাবারা আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলাহু এর বক্তব্য শুনে বিশ্বাস করলেন যে এ আয়াত অবতীর্ণ করে রেখেছেন। আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু এর তেলাওয়াতের পর সবাই এ আয়াত মুখস্থ করলেন। সবার মুখে মুখে এ আয়াত ফিরছিল। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু বলেছেন, আল্লাহর কসম, হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু কে পবিত্র কোরআনের এ আয়াত পড়তে শুনে আমি মাটি হয়ে গেলাম। আমি দাঁড়াতে পারছিলাম না। হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু কে এ আয়াত তেলাওয়াত করতে শুনে আমি মাটিতে ঢলে পড়ে যাচ্ছিলাম। কেননা তখন স্পষ্টতই বুঝতে পারছিলাম যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি ইন্তেকাল করেছেন। দাফনের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে দাফনের জন্য কাফন পরানোর পূর্বেই তার উত্তরাধিকারী মনোনয়নের প্রশ্নে সাহাবাদের মাঝে কিছুটা মতবিরোধ দেখা দিল। সাকিফা বনি সাআদায় মুহাজির ও আনসারদের মধ্যে বাদানুবাদ হল। অবশেষে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তালানহু এর খেলাফতের ব্যাপারে সবাই একমত হলেন। একাজে সোমবারের বাকি দিন কেটে গেল। রাত এসে গেল। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়লেন। পরদিন ভোর হল, সেদিন ছিল মঙ্গলবার। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহ সেই ইয়েমেনি চাদরে আবৃত ছিল। ঘরের লোকেরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। পরদিন মঙ্গলবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ অনাবৃত না করেই তাকে গোসল প্রদান করা হল। যারা গোসল দিয়েছিলেন তারা হলেন হযরত আব্বাস, হযরত আলী, হযরত আব্বাসের দু পুত্র ফজল এবং সাকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুক্ত করে দেয়া দাস সাকরান, হযরত উসামা ইবনে জায়েদ এবং আউস ইবনে খাওলা রাজিয়াল্লাহু তালানহু। হযরত আব্বাস ও তার দু পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাশ ফেরাচ্ছিলেন। হযরত উসামা এবং হযরত সাকরান পানি ঢেলে দিচ্ছিলেন। হযরত আলী রাজিয়াল্লাহু তালানহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গোসল দিচ্ছিলেন। হযরত আউস রাজিয়াল্লাহু তালানহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিজের বুকের সাথে চেপে ধরে রাখছিলেন। গোসলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনখানি ইয়েমেনি সাদা চাদর দিয়ে কাফন প্রদান করা হয়। এতে কোর্তা এবং পাগড়ি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শুধু চাদর দিয়েই জড়িয়ে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোথায় দাফন করা হবে সে সম্পর্কেও সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ দেখা দেয়। হযরত আবু বকর রাজিয়াল্লাহু তালানহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে সকল নবীকেই যেখান থেকে তুলে নেওয়া হয়েছে সে স্থানেই দাফন করা হয়েছে। এ সিদ্ধান্ত হওয়ার পর হযরত আবু তালহা রাজিয়াল্লাহু তালানহু সেই বিছানা উঠালেন যে বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। সেই বিছানার নিচে কবর খনন করা হয়। এরপর 10 জন 10 জন করে সাহাবা হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন। এ নামাজে কেউ ইমাম হননি। সর্বাগ্রে নামাজ আদায় করেন বনু হাশেম গোত্রের লোকেরা। এরপর আদায় করেন মুহাজির, এরপর আনসাররা, এরপর অন্যান্য পুরুষ, এরপর মহিলা এবং সবশেষে শিশুরা জানাজার নামাজ আদায় করেন। জানাজার নামাজ আদায় করতে মঙ্গলবার পুরো দিন অতিবাহিত হয়। মঙ্গলবার দিবাগত রাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাফন করা হয়। তার পবিত্র দেহ কবরের ভেতর রাখা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তালানহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঠিক কখন দাফন করা হয় আমরা তা জানতে পারিনি। তবে বুধবার রাতের মাঝামাঝি সময়ে কিছু শব্দ পেয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের সংক্ষিপ্ত পরিচিতি। 1. হযরত খাদিজা রাজিয়াল্লাহু তালানহু হিজরতের পূর্বে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজা রাজিয়াল্লাহু তালানহু এর সমন্বয়ে গঠিত। এ বিয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 25 এবং বিবি খাদিজা রাজিয়াল্লাহু তালানহু এর বয়স ছিল 40 বছর। হযরত খাদিজা রাজিয়াল্লাহু তালানহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথমা স্ত্রী। তার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিয়ে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তানদের মধ্যে একমাত্র হযরত ইব্রাহিম ছাড়া অন্য সবাই ছিলেন বিবি খাদিজা রাজিয়াল্লাহু তালানহু এর গর্ভজাত। পুত্রদের মধ্যে কেউই জীবিত ছিলেন না, তবে কন্যারা জীবিত ছিলেন। তাদের নাম হচ্ছে হযরত জয়নব, হযরত রোকাইয়া, হযরত উম্মে কুলসুম এবং হযরত ফাতেমা রাজিয়াল্লাহু তালানহু। জয়নবের বিয়ে হিজরতে পূর্বে তার ফুফাত ভাই হযরত আবুল আস ইবনে রবির সাথে হয়েছিল। রোকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে পর্যায়ক্রমে হযরত ওসমান রাজিয়াল্লাহু তালানহু এর সাথে সম্পন্ন হয়। হযরত ফাতেমা রাজিয়াল্লাহু তালানহু এর বিয়ে বদর এবং ওহুদ যুদ্ধের মাঝামাঝি সময়ে হযরত আলী ইবনে আবু তালিব রাজিয়াল্লাহু তালানহু এর সাথে হয়।
তাদের 4 সন্তান হলেন হজরত হাসান, হজরত হুসাইন, হজরত জয়নব এবং হজরত উম্মে কুলসুম রাজিয়াল্লাহু তালানহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের চেয়ে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। একথা সকলেরই জানা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উদ্দেশ্যের প্রেক্ষিতে 4টির অধিক বিবাহের অনুমতি পান। যে সকল মহিলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাদের সংখ্যা ছিল 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সময় তাদের মধ্যে 9 জন জীবিত ছিলেন। হজরত খাদিজা রাজিয়াল্লাহু তালানহু এবং উন্মুল মাসাকিন হজরত জয়নব বিনতে খোজায়মা রাজিয়াল্লাহু তালানহু এ দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় ইন্তেকাল করেন। এছাড়া অন্য 2 জন মহিলার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে বলা হয়ে থাকে, কিন্তু তাদের সাথে বিয়ের ব্যাপারে মতভেদ রয়েছে। তবে সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে যে উল্লিখিত 2 জন মহিলাকে তার নিত্যে রোকসত করা হয়নি। নিচে আমরা হজরত খাদিজা রাজিয়াল্লাহু তালানহু এরপর নবী সহধর্মিনীদের নাম এবং সংক্ষিপ্ত পরিচিতি পর্যায়ক্রমে তুলে ধরছি। 2 হজরত সাউদা বিনতে জামা রাজিয়াল্লাহু তালানহু। বিবি খাজিদা রাজিয়াল্লাহু তালানহু এর ইন্তেকালের কয়েকদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছরের শওয়াল মাসে এ বিধবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উল্লেখ্য এর পূর্বে হজরত সৌদার চাচাতো ভাই শাকরান ইবনে আমরের সাথে তার বিয়ে হয়েছিল। 3 হজরত আয়েশা বিনতে আবু বকর রাজিয়াল্লাহু তালানহু। নবুয়তের 11 বর্ষের শওয়াল মাসে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে হয়, অর্থাৎ হজরত সাউদার সাথে বিয়ের 1 বছর পর এবং হিজরতের 2 বছর 5 মাস পূর্বে। সে সময় হজরত আয়েশা রাজিয়াল্লাহু তালানহা এর বয়স ছিল মাত্র 6 বছর। হিজরতের 7 মাস পরে শওয়াল মাসের 1 তারিখে হজরত আয়েশা রাজিয়াল্লাহু তালানহাকে স্বামীর বাড়িতে প্রেরণ করা হয়। সে সময় তার বয়স 9 বছর এবং তিনি ছিলেন কুমারী। হজরত আয়েশা রাজিয়াল্লাহু তালানহা সারা অন্য কোন কুমারীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। হজরত আয়েশা রাজিয়াল্লাহু তালানহা ছিলেন তার সবচেয়ে প্রিয় স্ত্রী। উম্মতে মুহাম্মদের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক জ্ঞানসম্পন্ন ফকিহ। 4 হজরত হাফসা বিনতে ওমর রাজিয়াল্লাহু তালানহু। তার প্রথম স্বামী ছিলেন খুনায়েস ইবনে হাজাফা শাহমি রাজিয়াল্লাহু তালানহু। বদর ও উহুদ যুদ্ধের মাঝামাঝি সময়ে তার স্বামী ইন্তেকাল করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 হিজরি সালে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 5 হজরত জয়নব বিনতে খোজায়মা রাজিয়াল্লাহু তালানহু। তিনি বনু হেলার ইবনে আমের ইবনে সাশার সাথে সম্পর্কিত ছিলেন। দরিদ্র মিসকিনদের প্রতি তার অসামান্য মমত্ববোধ এবং ভালোবাসার কারণে তাকে উন্মুল মাসাকিন উপাধি দেওয়া হয়। তিনি ছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাজিয়াল্লাহু তালানহু এর স্ত্রী। জঙ্গে ওহুদে উক্ত সাহাবী শাহাদাত বরণ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 হিজরিতে তার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। 8 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হিসেবে থাকার পর তিনি ইন্তেকাল করেন। 6 উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া রাজিয়াল্লাহু তালানহু। তিনি ছিলেন আবু সালমা রাজিয়াল্লাহু তালানহু এর স্ত্রী। 4 হিজরি জমাদিউস সানি মাসে তিনি বিধবা হন। একই হিজরি সালের শওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। 7 জয়নব বিনতে জাহাশ ইবনে রিয়াব রাজিয়াল্লাহু তালানহু। তিনি বনু আসাদ ইবনে খোজায়মা গোত্রের মহিলা এবং রাসূলে খোদার ফুফাতো বোন ছিলেন। তার বিয়ে প্রথমে হজরত জায়েদ ইবনে হারেসা রাজিয়াল্লাহু তালানহু এর সাথে হয়েছিল। হজরত জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালক পুত্র ছিলেন, কিন্তু হজরত জায়েদের সাথে জয়নবের বনিবনা না হওয়ায় হজরত জায়েদ রাজিয়াল্লাহু তালানহু তাকে তালাক দেন। জয়নবের ইদ্যত শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াত অবতীর্ণ করেন। অতঃপর জায়েদ যখন জয়নবের সাথে বিয়ে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম। সূরা আহজাব 3-7 এ সম্পর্কে সূরা আহজাবে আরও কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে। এসব আয়াতে পালক পুত্র সম্পর্কিত বিতর্কের সুষ্ঠু ফয়সালা প্রদান করা হয়েছে।
বিস্তারিত আলোচনা পরে করা হবে। হজরত জয়েনবের সাথে পঞ্চম হিজরির জিলকদ মাসে বা এর কিছু আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে হয়। ৮ জুয়াইরিয়া বিনতে হারেস রাজিয়াল্লাহু তালানহু, তার পিতা ছিলেন খোজা গোত্রের বনু মুস্তালিকের সর্দার। বনু মুস্তালিকের যুদ্ধবন্দীদের সাথে হজরত জুয়াইরিয়াকেও উপস্থিত করা হয়। তিনি হজরত সাবেত ইবনে কয়েস ইবনে শাম্মাস রাজিয়াল্লাহু তালানহু এর ভাগে পড়েছিলেন। হজরত সাবেত রাজিয়াল্লাহু তালানহু নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়ার কথা জানান। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর অবগত হবার পর হজরত জুয়াইরিয়ার পক্ষ থেকে নির্ধারিত অর্থ পরিশোধ করে তার মুক্তির ব্যবস্থা করে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এটা পঞ্চম হিজরির শাবান মাসের ঘটনা। ৯ উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাজিয়াল্লাহু তালানহু, তিনি উবায়দুল্লাহ ইবনে জাহাসের স্ত্রী ছিলেন। স্বামীর সাথে হিজরত করে তিনি হাবশা অর্থাৎ আবিসিনিয়া যান। সেখানে ইবনে জাহাসের স্ত্রী গমনের পর উবায়দুল্লাহ মুরতাদ হয়ে খ্রিস্টান ধর্মগ্রহণ করেন। পরে সেখানে তার মৃত্যু হয়। কিন্তু উম্মে হাবিবা নিজের ধর্মবিশ্বাস এবং হিজরতের উপর অটল থাকেন। সপ্তম হিজরির মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে উমাইয়া জামরিকে একখানি পত্র আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর নিকট পাঠান। সে পত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাকে বিয়ে করার ইচ্ছা ব্যক্ত করেন। নাজ্জাশী উম্মে হাবিবার সম্মতি সাপেক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার বিয়ে দেন এবং তাকে শরহাবিল ইবনে হাসানার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাঠান। ১০ হযরত সাফিয়া বিনতে হুয়াই রাজিয়াল্লাহু তালানহু, তিনি ছিলেন বনু ইসরাইল সম্প্রদায়ের এবং তিনি খায়বরে গ্রেপ্তার হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য পছন্দ করায় মুক্ত করে বিয়ে করেন। সপ্তম হিজরিতে খায়বর বিজয়ের পর এ ঘটনা ঘটে। ১১ হযরত মায়মুনা বিনতে হারেস রাজিয়াল্লাহু তালানহু, তিনি ছিলেন উম্মুল ফজল লোবাবা বিনতে হারেসের বোন। সপ্তম হিজরির জিলকদ মাসে উমরায়ে কাজা শেষ করে এবং এহরাম থেকে হালাল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত একজন ভাগ্যবান রমণীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। অন্য ২ জন মহিলা যাদেরকে তার নিকট রোগশত করা হয়নি তাদের একজন বনু কেলাব গোত্রের এবং অন্যজন কেন্দাহ গোত্রের অধিবাসী ছিলেন। কেন্দাহ গোত্রের এ মহিলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে হয়েছিল কিনা এবং তার প্রকৃত নাম ও বংশ পরিচয় কি সে সম্পর্কে সিরাত রচয়িতাদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। সেসব উল্লেখ করার কোন দরকার আছে বলে মনে হয় না। দাসীদের প্রসঙ্গে উল্লেখ করা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ২ জন দাসী ছিলেন। এদের একজন হচ্ছেন মারিয়া কিবতিয়া। মিসরের শাসনকর্তা মোকাওকিস তাকে উপঢৌকন হিসেবে পাঠান। তার গর্ভ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান হযরত ইব্রাহিম জন্ম নেন। তিনি ১০ম হিজরির ২৮ অথবা ২৯ সে শোয়াল মোতাবেক ৬৩২ খ্রিস্টাব্দের ২৭ সে জানুয়ারি ইন্তেকাল করেন। অন্য একজন দাসীর নাম ছিল রায়হানা, তিনি বনু নাজির বা বনু কোরাইজা গোত্রের যুদ্ধবন্দীদের সাথে তিনি মদিনায় আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়হানাকে পছন্দ করে নিজের নিয়ন্ত্রণে রাখেন। তার সম্পর্কে গবেষকদের ধারণা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে বিয়ে করেন। আল্লামা ইবনে কাইয়িম লিখেছেন যে রায়হানাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী হিসাবেই রেখেছিলেন। আবু ওবায়দা লিখেছেন উল্লিখিত ২ জন দাসী ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরও ২ জন দাসীও ছিল। এদের একজনের নাম ছিল জামিলা। তিনি একটি যুদ্ধে যুদ্ধবন্দী হিসাবে গ্রেফতার হন। অন্য একজন দাসীকে নবী সহধর্মিণী হযরত জয়নব বিনতে জাহাস রাজিয়াল্লাহু তালানহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হেবা করে দেন। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি বিশেষ দিক সম্পর্কে আলোকপাত করা খুবই প্রয়োজন মনে করছি। যৌবনের এক বিরাট অংশ অর্থাৎ প্রায় ৩০ বছরকাল তিনি মাত্র একজন স্ত্রীর সাথে অতিবাহিত করেন। তাও তিনি ছিলেন এমন এক স্ত্রী যাকে বলা যায় প্রায় বৃদ্ধা। তার মৃত্যুর পর আরেকজন বৃদ্ধা মহিলাকে তিনি বিয়ে করেন। প্রথমে হযরত খাদিজা, এরপর হযরত সাউদা রাজিয়াল্লাহু তালানহু। এভাবে জীবন অতিবাহিত করার পর
বার্ধক্যে উপনীত হয়ে হঠাৎ করে কি তার মধ্যে যৌবনশক্তি এত বেড়ে গিয়েছিল যে তাকে এতগুলো বিয়ে করতে হল? নাইজুবিল্লাহ, তা নয়। নবী জীবনের উল্লিখিত দুটি অধ্যায়ের প্রতি দৃষ্টিপাত করলে কাণ্ডজ্ঞানসম্পন্ন কোনো মানুষই এমন অপবাদ দিতে পারবে না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ উদ্দেশ্যের প্রেক্ষিতেই এতগুলো বিয়ে করেছিলেন। সাধারণ বিয়ের নির্দিষ্ট সংখ্যার উদ্দেশ্যের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য ছিল অনেক মহৎ। এর ব্যাখ্যা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা এবং হযরত হাফসাকে বিয়ে করে হযরত আবু বকর এবং হযরত ওমরের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করেছিলেন। একইভাবে হযরত ওসমান রাজিয়াল্লাহু তাআলাহু এর হাতে পরপর দুকন্যাকে তুলে দিয়ে এবং হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু এর সাথে প্রিয় কন্যা হযরত ফাতেমার বিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত চারজন সাহাবী ইসলামের ক্রান্তিকালে ইসলামের সৈনিক হিসাবে অতুলনীয় ত্যাগ-তিতিক্ষার পরিচয় দিয়েছিলেন। ইসলামের জন্য তাদের সেবা ও আত্মত্যাগের ঘটনা তো কারোর অজানা নয়। আরবের নিয়ম ছিল যে তারা আত্মীয়তা সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। জামাতা সম্পর্ক আরবদের দৃষ্টিতে বিভিন্ন গোত্রের মধ্যে সম্পর্ক শুদ্ধি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। জামাতার সাথে যুদ্ধ করাকে তারা মনে করে লজ্জাজনক। এ নিয়মের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের ইসলামের প্রতি শত্রুতার শক্তি খর্ব করতে বিভিন্ন গোত্রের মহিলাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে হযরত উম্মে সালমা ছিলেন বনু মাকজুম গোত্রের অধিবাসী। এ গোত্রের অধিবাসী ছিল আবু জেহেল এবং খালেদ ইবনে ওলীদ। এ গোত্রের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর খালেদ ইবনে ওলীদের মধ্যে ইসলামের প্রতি তেমন প্রবল শত্রুতা লক্ষ্য করা যায়নি, বরং কিছুকাল পর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে বিয়ে করার পর আবু সুফিয়ান ইসলামের শত্রুতা করলেও কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে আসেননি। হযরত জুয়াইরিয়া এবং হযরত সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিয়ে হওয়ার পর বনু মুস্তালেক এবং বনু নাজির গোত্র ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা ছেড়ে দেয়। এ দুটি গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈবাহিক সম্পর্ক স্থাপনের পর এরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে এমন প্রমাণ পাওয়া যায় না। হযরত জুয়াইরিয়া তো তার গোত্রের মধ্যে গোত্রের সকল মহিলার চেয়ে অধিক বরকতসম্পন্না বলে বিবেচিত হন। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করার পর সাহাবায়ে কেরাম উক্ত গোত্রের এক যুদ্ধবন্দী পরিবারকে বিনাশর্তে মুক্তি দেন। তারা বলছিলেন যে এরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুর পক্ষের লোক। গোত্রের লোকদের মনে এই দয়ার অসামান্য প্রভাব পড়েছিল। সবচেয়ে বড় কথা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উচ্ছৃঙ্খল জাতিকে প্রশিক্ষণ দিয়ে তাদের মানসিক পরিশুদ্ধির ব্যবস্থা করে সভ্যতা সংস্কৃতির আলোয় আলোকিত করার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ওরা ছিল সভ্যতা সংস্কৃতির সকল উপায় উপকরণ এবং সমাজ বিকাশের যাবতীয় দায়-দায়িত্ব সম্পর্কে অনভিজ্ঞ। যে সকল নীতির ভিত্তিতে ইসলামী সমাজ গড়ে তোলা প্রয়োজন ছিল তার ক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদ করার কোনো সুযোগ ছিল না। কিন্তু ভেদাভেদমুক্ত চিন্তাধারার আলোকে মহিলাদের সরাসরি শিক্ষা প্রদানও সম্ভব ছিল না। অথচ তাদেরকে শিক্ষা প্রদানের প্রয়োজনীয়তা কোনো অংশেই পুরুষদের চেয়ে কম ছিল না, বরং বলা যায় বেশিই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে এ উদ্দেশ্যের একটি পথই খোলা ছিল, তা হচ্ছে বিভিন্ন বয়স ও যোগ্যতার মহিলাদের মনোনীত করা এবং তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৃহত্তর উদ্দেশ্যের বাস্তবায়ন করা। মনোনীত মহিলাদেরকে তিনি শিক্ষা প্রদান করতে মানসিক পরিশুদ্ধি ঘটাতে পারবেন, তাদের শরীয়তের হুকুম আহকাম শেখাবেন। তাছাড়া তাদেরকে ইসলামী সভ্যতা সংস্কৃতি এমনভাবে শিক্ষা প্রদান করবেন যাতে করে তারা গ্রাম ও শহরের যুবতী বৃদ্ধা নির্বিশেষে সকল নারীকে শরীয়তের বিধিবিধান শিক্ষা প্রদান করতে পারেন। ফলে নারীদের মধ্যে তাবলীগে দ্বীনের দায়িত্ব পূর্ণতা লাভ করবে। এ কারণেই আমরা লক্ষ্য করি যে দাম্পত্য জীবন তথা জীবনের রীতিনীতি শিক্ষা দিতে উন্মুল মোমেনীদের বিরাট ভূমিকা ছিল। বিশেষত যারা দীর্ঘায়ু লাভ করে তারা এ দায়িত্ব পালনের সুযোগ অধিক পেয়েছিলেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলাহু এর কথা উল্লেখ করা যায়। তিনি নবী জীবনের কথা ও কাজের বর্ণনা ব্যাপকভাবে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিষয় জাহেলি যুগের রীতিনীতি নস্যাৎ করে দিয়েছিল। আরব সমাজে এ কুসংস্কার যুগ যুগ ধরে চলে আসছিল। জাহেলি যুগের পালক পুত্র হিসেবে যাকে গ্রহণ করা হবে তাকে আসল পুত্রের মর্যাদা ও অধিকার দেয়া হবে।
এ নিয়মে আরব সমাজে এমন দৃঢ়ভাবে প্রথিত হয়ে বসেছিল যে তা বিলোপ করা সহজ ছিল না। অথচ এ নিয়ম ইসলামের বিয়ে, তালাক, সম্পত্তি আইন এবং অন্যান্য বিষয়ের সাথে মারাত্মকভাবে সংঘাতপূর্ণ ছিল। এছাড়া জাহেলি যুগের এ কুসংস্কার এমন সব নির্লজ্জ কার্যকলাপ এবং বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল যে সেসব থেকে সমাজকে মুক্ত করা ইসলামের অন্যতম মৌলিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত ছিল। অন্ধকার যুগের এ কুসংস্কার নির্মূল করার উদ্দেশ্যেই স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হযরত জয়নব বিনতে জাহাসের বিয়ে দেন। উল্লেখ্য, হযরত জয়নব প্রথমে হযরত জায়েদের স্ত্রী ছিলেন, আর জায়েদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালক পুত্র। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় হযরত জায়েদ স্ত্রীকে তালাক প্রদানের সিদ্ধান্ত নেন। এটা ছিল সে সময়ের কথা যখন সকল কাফের ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কাফেররা তখন খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে পালকপুত্র বিষয়ক সমস্যা সমাধানের জন্য আল্লাহর নির্দেশ ঘোষিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন যে বর্তমান পরিস্থিতিতে যদি জায়েদ তার স্ত্রীকে তালাক দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি জায়েদের পরিত্যক্ত স্ত্রীকে বিয়ে করতে হয়, তবে বিধর্মীরা সুযোগ পাবে। মুনাফেক, মুশরিক এবং ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে প্রবল প্রোপাগান্ডা আরম্ভ করবে ও সরল প্রাণ মুসলমানদের মন বিষিয়ে তোলার চেষ্টা করবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ চেষ্টায় করলেন যেন হযরত জায়েদ তার স্ত্রীকে তালাক না দেন। এতে জায়েদের স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে করার প্রশ্ন উঠবে না। কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বক্তব্য সম্বলিত এ আয়াত অবতীর্ণ করলেন। স্মরণ কর, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং তুমিও যাকে অনুগ্রহ করেছ, তুমি তাকে বলছিলে, তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখ এবং আল্লাহকে ভয় কর। তুমি তোমার অন্তরে যা গোপন করছ আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। তুমি লোক ভয় করছিলে, অথচ আল্লাহকে ভয় করাই তোমার উচিত ছিল। সূরা আহজাব ৩:৭। অবশেষে হযরত জায়েদ রাজিয়াল্লাহু তাআলাহু জয়নবকে তালাক প্রদান করেন। এরপর ইদ্যতকাল শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা হযরত জয়নবকে বিয়ে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি নিজ ফয়সালা জানিয়ে দেন। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এ বিয়ে অত্যাবশ্যকীয় করেন। দেরি করার কোনো অবকাশও রাখা হয়নি। পবিত্র কোরআনের বক্তব্য এরূপ। অতঃপর জায়েদ যখন তার সাথে বিয়ে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের পোষ্যপুত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটালে সে সব রমণীকে বিয়ে করায় মুমিনদের কোনো দোষ না হয়। আল্লাহর নির্দেশ কার্যকরী হয়েই থাকে। সূরা আহজাব ৩:৭। এ ব্যবস্থার উদ্দেশ্য ছিল এই পালিত পুত্রের ব্যাপারে অন্ধকার যুগের রীতিনীতি তথা বদ্ধমূল কুসংস্কারের মূলোৎপাটন। এর পূর্বে কোরআনের আয়াতে এ কুসংস্কারের মূলোৎপাটন করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ওদের ডাক ওদের পিতৃ পরিচয়ে, আল্লাহর দৃষ্টিতে এটাই ন্যায়সঙ্গত। সূরা আহজাব ৫। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে ইরশাদ করেন, মুহাম্মদ তোমাদের মধ্যেকার পুরুষদের মধ্যে হতে কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নবী। সূরা আহজাব ৪:০। এখানে একটা কথা স্মরণ রাখা প্রয়োজন যে সমাজ জীবনে কোনো নিয়ম বদ্ধমূল হয়ে গেলে তখন কেবলমাত্র কথা দিয়ে তার মূলোৎপাটন করা যায় না। সে নিয়ম পরিবর্তন সাধনের জন্য কেবল কথাই যথেষ্ট নয়, বরং যিনি পরিবর্তন চান তাকে কাজের মাধ্যমে বাস্তব দৃষ্টান্ত উপস্থাপন করতে হয়। এ পর্যায়ে একটা দৃষ্টান্ত উল্লেখ করা যেতে পারে। হুদায়বিয়ার সন্ধির সময় মুসলমানদের তরফ থেকে যে তৎপরতা প্রকাশিত হয়েছিল তার দ্বারা প্রকৃত সত্য উপলব্ধি করা যায়। তখন মুসলমানদের নিবেদিত চিত্ততা ছিল বিস্ময়কর। ওরওয়া ইবনে মাসুদ সাকাফি রাজিয়াল্লাহু তাআলাহু লক্ষ্য করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু কফ মুসলমানরা মাটিতে পড়তে দিচ্ছিলেন না। কেউ না কেউ হাত পেতে নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করার সময়ে পরিত্যক্ত পানি গ্রহণের জন্য সাহাবাদের মধ্যে কারাকারি লেগে যেত। এ সাহাবারায় বায়াতে রেদওয়ানের সময় বৃক্ষের ছায়ায় মৃত্যুবরণ করা এবং পলায়ন না করার জন্য বায়াত গ্রহণের ক্ষেত্রে প্রতিযোগিতা করছিলেন। এসব সাহাবাদের মধ্যে হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু এবং হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু এর মতো বিশিষ্ট সাহাবাও ছিলেন।
এসব সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য জীবন দেয়া এবং তার জন্য বেঁচে থাকাকে সৌভাগ্য এবং সাফল্য মনে করেছিলেন। অথচ হুদায়বিয়ার চুক্তি সম্পাদনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের বললেন তাদের শোক কোরবানির পশু জবাই করতে, তখন কেউ সাড়া দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভীষণ মনকষ্টে ভুগছিলেন। নবীপত্নী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আপনি নিজের কোরবানির পশু চুপচাপ জবাই করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। সাহাবারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণের জন্য প্রতিযোগিতা শুরু করে দিলেন। তারা ছুটে গিয়ে তাদের কোরবানির পশু জবাই করলেন। এ ঘটনা থেকে স্পষ্টতই একথা উপলব্ধি করা যায় যে প্রচলিত নিয়মের পরিবর্তন সাধনের ক্ষেত্রে কথা ও কাজের পার্থক্য কত বেশি। আর জাহেলি যুগের প্রচলিত পালকপুত্র বিষয়ক জটিলতা নিরসনের লক্ষ্যেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালিত পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পরিণয় সূত্রে আবদ্ধ করান। এ বিয়ে সম্পন্ন হওয়ার পর মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার ও প্রোপাগান্ডা চালাতে আরম্ভ করে। তারা নানা ধরনের গুজব রটাতে থাকে। এর কিছুটা প্রভাব সরলপ্রাণ মুসলমানদের ওপরও এসে পড়ে। এ প্রোপাগান্ডকে শক্তিশালী করতে মুনাফিকরা শরীয়তের একটি যুক্তিও দাঁড় করায়। তারা প্রচার করে যে ইসলাম 4টি বিয়ে বৈধ করেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্র যায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রীকে পঞ্চম স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। একজন মুসলমানের জন্য 4-এর অধিক স্ত্রী গ্রহণ তো ইসলামেই হারাম। প্রচার প্রোপাগান্ডার মূল বিষয় হল হযরত যায়েদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালিত পুত্র, নিজের পালিত পুত্রের স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করা নির্লজ্জতাপূর্ণ ঘৃণ্য কাজ। অবশেষে আল্লাহ তাআলা সূরা আহজাবে উল্লিখিত উভয় বিষয়ের প্রতি আলোকপাত করে আয়াত অবতীর্ণ করেন। সাহাবারা তখন বুঝতে পারেন যে ইসলামে পালিত পুত্রের কোনো মূল্য নেই। এছাড়া আল্লাহ তাআলা মহৎ কোনো উদ্দেশ্যের প্রেক্ষিতেই তার রাসূলকে বিয়ের সংখ্যার ক্ষেত্রে ব্যাপকতা প্রদান করেছেন। এ স্বতন্ত্র বৈশিষ্ট্য আর কাউকে প্রদান করা হয়নি। উম্মাহাতুল মুমিনিনদের সাথে প্রিয় নবী অত্যন্ত আভিজাতপূর্ণ, সম্মানজনক উচ্চ পর্যায়ের এবং উন্নত জীবন যাপন করেন। নবী সহধর্মিণীরা নম্রতা, ভদ্রতা, শালীনতা, ধৈর্য, সহিষ্ণুতা, সেবাপরায়ণতা, স্বামীর অধিকার পূরণ ইত্যাদি সকল বিষয়ে ছিলেন প্রশংসনীয় ভূমিকা পালনকারিণী। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই নীরস নির্বিলাস জীবন যাপন করতেন। সে জীবনের সাথে তাল মিলিয়ে চলা অন্যদের জন্য মোটেই সহজ ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ময়দার নরম রুটি খেয়েছেন। এ অবস্থায় তিনি আল্লাহর সাথে মিলিত হয়েছেন। এতদ্ব্যতীত কখনো ভুনা করা বকরি চোখে দেখেননি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 মাস কেটে যেত, তৃতীয় মাসের চাঁদ দেখা যেত, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহের চুলোয় আগুন জ্বলত না। হযরত ওরওয়া জিজ্ঞেস করলেন, তাহলে আপনারা কি খেতেন? তিনি বললেন, বাস, 2টি কালো জিনিস, খেজুর এবং পানি। এ প্রসঙ্গে বহু হাদিস রয়েছে। এমন কঠোর দরিদ্রতা সত্ত্বেও নবী সহধর্মিণীদের কোনো আপত্তিকর আচরণ দেখা যায়নি। সহজাত স্বভাব দুর্বলতার কারণে একবার কিছু ত্রুটি হয়ে পড়েছিল। তাছাড়া এক্ষেত্রে শরীয়তের বিধান জানিয়ে দেয়া দরকার ছিল। এ কারণে এ আয়াত অবতীর্ণ হয়। হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলে দাও, তোমরা পার্থিব জীবন ও সুখ শান্তি কামনা করলে আজ আমি তোমাদের ভোগ্য সামগ্রীর ব্যবস্থা করে ভদ্রভাবে তোমাদের বিদায় করে দেই। যদি তোমরা আল্লাহ, তার রাসূল এবং পরকালের কামনা করতবে আল্লাহ সৎকর্মশীলদের জন্য মহা প্রতিদান তৈরি করে রেখেছেন। সূরা আহজাব 2:8-2:9। নবী সহধর্মিণী সকলেই আল্লাহ তাআলা এবং তার রাসূলকে প্রাধান্য দিয়েছেন। তাদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা এ থেকেই আন্দাজ করা যায় যে এদের মধ্যে কেউই পার্থিব সুখ শান্তির প্রতি ঝুঁকে পড়েননি। সতীনদের মধ্যে যেসব ঘটনা সচরাচর প্রকাশ পায়, নবী সহধর্মিণীরা অধিক সংখ্যক হওয়ার পরও ওই ধরনের ঘটনা খুব কমই ঘটেছে। সামান্য কিছু ঘটে থাকলেও যখন সাবধান করে দেয়া হয়েছে তখন কারো তরফ থেকেই প্রশ্ন তোলার মতো কোনো ঘটনা প্রকাশ পায়নি। সূরা তাহরিমের প্রথম 5টি আয়াতে এ সম্পর্কে উল্লেখ রয়েছে। হে নবী, আল্লাহ যে বস্তুকে আপনার জন্য বৈধ করেছেন, আপনি তা কেন নিজের জন্য
হারাম করেন নিজ স্ত্রীদের সন্তোষ লাভের জন্য। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তোমাদের কসম থেকে মুক্তি লাভের ব্যবস্থা করলেন, তিনিই বন্ধু, তিনিই সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আর নবী যখন তার কোন স্ত্রীর কাছে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা বলে দিল এবং আল্লাহ তা নবীকে জানিয়ে দিলেন, তিনি কিছু ব্যক্ত করলেন, কিছু কিছু অব্যক্ত রাখলেন। স্ত্রীকে বললেন, সে বলল, কে জানাল? বললেন, সর্বজ্ঞ জ্ঞানীই জানালেন। তোমাদের উভয়ের মন বাঁকা হয়ে গিয়েছিল, তাই তোমরা উভয়ে তওবা কর, কিন্তু যদি তোমরা বিরোধিতায় থাক, তবে আল্লাহই তার বন্ধু এবং জিবরাইল ও নেককার মুমিনরা, অন্য ফেরেশতারাও তার সাহায্যকারী। যদি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেন, তবে তার রব আরও উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন, যারা মুসলিমা, অনুগতা, তোবাকারিনী, রোজাদার, অকুমারী ও কুমারী। সূরা তাহরিম ১-৫। এখানে আমরা বহু বিবাহ সম্পর্কে আলোকপাত করা দরকার আছে বলে মনে করি না। কেননা এ বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার হচ্ছে পাশ্চাত্যের অধিবাসীরা। তারা কি ধরনের জীবন যাপন করছে? দুর্ভাগ্য ও তিক্ততার শিকার তারা হচ্ছে অহরহ। অবমাননাকর জীবন যাপন এবং অপরাধের মাঝে তারা আগাগোড়া নিমজ্জিত। স্ত্রীদের সংখ্যাধিক্যের নীতি থেকে মুখ ফিরিয়ে ও এ ব্যাপারে সমালোচনায় সোচ্চার হয়ে তারা যে দুঃখ, কষ্ট ও হতাশায় ডুবে রয়েছে, সে ব্যাপারে কি আলোচনার কোন দরকার আছে? তাদের দুর্ভাগ্যজনক জীবনযাপন পদ্ধতি অবলোকন করলেই প্রমাণিত হয় যে স্ত্রী সংখ্যাধিক্যের ইসলামী নীতিবিজ্ঞান সম্মত। জ্ঞানী, গুণী ও দূরদৃষ্টিসম্পন্ন লোকদের জন্য এতে রয়েছে চমৎকার মীমাংসা। ৪. একাধিক স্ত্রীর তুলনায় একাধিক গার্লফ্রেন্ড কি অধিক রুচিসম্মত? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারিত্রিক বৈশিষ্ট্য ও দৈহিক সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চারিত্রিক বৈশিষ্ট্যমণ্ডিত ও দৈহিক সৌন্দর্যের অধিকারী ছিলেন যা বলে শেষ করা যাবে না। এসব কারণে তার প্রতি মন আপনা থেকেই নিবেদিত হয়ে যেত। ফলে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং মর্যাদা বিধানে মানুষ এমন নিবেদিত চিত্ততার পরিচয় দিত যার উদাহরণ দুনিয়ার অন্য কোনো ব্যক্তিত্বের ক্ষেত্রে পেশ করা সম্ভব নয়। তার বন্ধু ও সহচররা তাকে প্রাণ অপেক্ষা অধিক ভালোবাসতেন। তারা চাইতেন যে যদি দরকার হয় তবে নিজের মাথা কেটে দেবেন, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ মোবারকে একটা আঁচড়ও যেন না লাগে। এ ধরনের ভালোবাসার কারণ হল স্বভাবসম্মত যেসব গুণের প্রতি মন উজাড় করে দেওয়ার ইচ্ছে জাগে সেসব গুণের সমাবেশ তার মধ্যে এত অধিক ছিল যে আর কারো মাঝেই সে রকম গুণ ছিল না। নিম্নে আমরা অত্যন্ত বিনয়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য সম্পর্কিত বর্ণনাসমূহের সারকথা তুলে ধরছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শারীরিক গঠন প্রকৃতি। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ খোজাইয়ার তাঁবুতে কিছুক্ষণ অবস্থানের পর মদিনার পথে যাত্রা করেন। তার গমনের পর উম্মে মাবাদ স্বামীর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে পরিচয় তুলে ধরেন তা ছিল নিম্নরূপ: চমকানো রং, উজ্জ্বল চেহারা, সুন্দর গঠন, শটান সোজাও নয়, আবার ঝুঁকে পড়াও নয়, অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি চিত্তাকর্ষক দৈহিক গঠন, সুরমারাঙা চোখ, লম্বা পলক, ঋজু কণ্ঠস্বর, লম্বা ঘাড়, সাদা কালো চোখ, সুরমাকালো তার পলক, সূক্ষ্ম এবং পরস্পর সম্পৃক্ত ভ্রু, চমকানো কালো চুল, চুপচাপ ব্যক্তিত্ব সম্পন্ন, কাছে থেকে দেখে মনে হয় তিনি সুমহান এবং প্রিয় সুন্দর, কথায় মিষ্টিতা, প্রকাশভঙ্গি সুস্পষ্ট, কথা খুব সংক্ষিপ্তও নয় আবার দীর্ঘায়িতও নয়, কথা বলার সময় মনে হয় জেনমুক্ত ঝরছে, মাঝারি উচ্চতা সম্পন্ন, বেটেও নয় লম্বাও নয় যে দেখে খারাপ মনে হবে। সহচররা তাকে ঘিরে যদি কিছু বলে তবে তিনি সে কথা গভীর মনোযোগের সাথে শোনেন। তিনি কোনো আদেশ করলে সাথে সাথে তারা সে আদেশ পালন করেন। সহচররা তার অত্যন্ত অনুগত এবং তার প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধার মনোভাব পোষণ করেন। কেউ উদ্ধত ও দুর্বিনীত নয়, কেউ বাহুল্য কথাও বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেন যে তিনি অস্বাভাবিক লম্বা ছিলেন না, আবার বেটেও ছিলেন না। তিনি ছিলেন মাঝারি ধরনের গঠন বৈশিষ্ট্য সম্পন্ন। তার চুল কোঁকড়ানো ছিল না, আবার খাড়াও ছিল না, ছিল দুয়ের মাঝামাঝি ধরনের। তার কপোল মাংসলও ছিল না, আবার শুকনোও ছিল না, বরং দুয়ের মাঝামাঝি ধরনের ছিল। তার কপাল ছিল প্রশস্ত, গায়ের রং ছিল গোলাপি গৌরের মিশ্ররূপ। চোখ সুরমরাঙ্গা লালচে, ঘন পল্লব বিশিষ্ট। বুকের ওপর নাভি থেকে হালকা লোমের রেখা, দেহের অন্য অংশ লোমশূন্য। হাত পা মাংসল। চলার সময় স্পন্দিত ভঙ্গিতে পা তুলতেন।
তাকে হেঁটে যেতে দেখে মনে হতো তিনি যেন ওপর থেকে নিচের দিকে নামছেন। কোন দিকে লক্ষ্য করলে পুরো মনোযোগের সাথেই লক্ষ্য করতেন। উভয় স্কন্ধের মাঝখানে তার মোহরে নবুয়ত ছিল। তিনি ছিলেন সকল নবীর শেষ নবী। তিনি ছিলেন সর্বাধিক দানশীল, সর্বাধিক সাহসী, সর্বাধিক সত্যবাদী, সর্বাধিক প্রতিশ্রুতি পালনকারী, সর্বাধিক কোমল প্রাণ এবং সর্বাধিক আভিজাত্য সম্পন্ন। হঠাৎ করে যদি কেউ তাকে দেখত তবে ভীতিবিহ্বল হয়ে পড়ত, পরিচিত কেউ তার সম্মুখে গেলে ভালোবাসায় ব্যাকুল হতো। তার গুণ বৈশিষ্ট্য বর্ণনাকারীকে বলতে হতো যেমন আমি তার পূর্বে এবং তারপরে তার ন্যায় আর কাউকে দেখিনি। হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু এর অপর এক বর্ণনায় রয়েছে যে তার মাথা ছিল বড়, জোড়ার হাড় ছিল ভারী, বুকের মাঝখানে লোমের হালকা রেখা ছিল। তিনি চলার সময় এমনভাবে চলতেন তখন মনে হতো কেউ যেন উঁচু থেকে নিচুতে অবতরণ করছে। হজরত জাবের ইবনে সামুরা রাজিয়াল্লাহু তালানহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেশি ছিল চওড়া, চোখ ছিল লালচে, পায়ের গোড়ালি ছিল সরু ধরনের। হজরত তোফায়েল রাজিয়াল্লাহু তালানহু বলেন তিনি ছিলেন গৌর রঙের, চেহারা ছিল মোলায়েম। তার উচ্চতা ছিল মাঝামাঝি ধরনের। হজরত আনাস ইবনে মালেক রাজিয়াল্লাহু তালানহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের তালু ছিল প্রশস্ত, রং ছিল চমকদার, একেবারে সাদাও ছিল না, একেবারে গমরঙও ছিল না। ওফাতকাল পর্যন্ত তার মাথা এবং চেহারার 20টি চুলও সাদা হয়নি। হজরত আবু হুজাইফা রাজিয়াল্লাহু তালানহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দাড়ি সাদা দেখেছি। এর নিচে ঠোঁটে সংলগ্ন হজরত আব্দুল্লাহ ইবনে বাশার রাজিয়াল্লাহু তালানহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিচে ঠোঁট সংলগ্ন কয়েকটি দাড়ি সাদা হয়ে গিয়েছিল। হজরত বারা রাজিয়াল্লাহু তালানহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাঝারি ধরনের উচ্চতা সম্পন্ন। উভয় কন্ধের মাঝখানে দূরত্ব ছিল। মাথার চুল ছিল উভয় কানের লতি পর্যন্ত। আমি তাকে লাল পোশাক পরিহিত অবস্থায় দেখেছি। তার চেয়ে অধিক সৌন্দর্যসম্পন্ন কোনো জিনিস কখনো দেখিনি। তিনি প্রথম আহলে কিতাবদের ন্যায় চুল আঁচড়াতে পছন্দ করতেন। এ কারণে যখন আঁচড়াতেন তখন সিথি করতেন না, কিন্তু পরবর্তীতে সিথি করতেন। হজরত বারা ইবনে আজেব রাজিয়াল্লাহু তালানহু বলেন তার চেহারা ছিল সবচেয়ে সুন্দর এবং সকলের চেয়ে উত্তম। হজরত বারা ইবনে আজেব রাজিয়াল্লাহু তালানহু কে প্রশ্ন করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা কি তলোয়ারের ন্যায়? তিনি বললেন না, বরং তার চেহারা ছিল চাঁদের ন্যায়। অপর এক বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা ছিল গোলাকার। রবি বিনতে মুয়াওয়েজ রাজিয়াল্লাহু তালানহু বলেন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি দেখতে তবে তোমাদের মনে হতো যেন উদিত সূর্যকে দেখছ। হজরত জাবের ইবনে সামুরা রাজিয়াল্লাহু তালানহু বলেন এক চাঁদনী রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছিলাম। তখন তার পরিধানে ছিল লাল পোশাক। আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এবং একবার চাঁদের প্রতি তাকাচ্ছিলাম। অবশেষে আমি এ সিদ্ধান্তে উপনীত হলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়েও অধিক সুন্দর। হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু তালানহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক সৌন্দর্যমণ্ডিত কোনো মানুষ আমি দেখিনি। তার চেহারা দেখে মনে হতো সূর্য যেন তার চেহারায় জ্বলজ্বল করছে। আমি তার চেয়ে দ্রুত গতিসম্পন্ন কাউকে দেখিনি। তিনি হাঁটতে আরম্ভ করলে জমিন যেন তার পায়ে সংকুচিত হয়ে আসত। হাঁটার সময় আমরা ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু তিনি থাকতেন নির্বিকার। হজরত কাব ইবনে মালেক রাজিয়াল্লাহু তালানহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা উজ্জ্বল হয়ে উঠত। দেখে মনে হতো যেন এক টুকর চাঁদ। একবার তিনি হযরত আয়েশা রাজিয়াল্লাহু তালানহা এর নিকট অবস্থান করছিলেন। ঘর্মাক্ত হয়ে ওঠার পর তার চেহারা আরও উজ্জ্বল ও সুন্দর দেখাচ্ছিল। এ অবস্থা অবলোকন করে হযরত আয়েশা রাজিয়াল্লাহু তালানহা আবু কোবায়ের হাজলির এ কবিতা আবৃত্তি করলেন, তার চেহারায় তাকিয়ে দেখতে পেলাম চমকানের মেঘ যেন চমকায় অবিরাম। হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তালানহু তাকে দেখে এ কবিতা আবৃত্তি করতেন। ভালোর পথে দেন দাওয়াত, পূরণ করেন অঙ্গীকার, চতুর্দশীর চাঁদ,
লুকোচুরি খেলে যান অন্ধকার। হজরত ওমর রাজিয়াল্লাহু তালানহু তার সম্পর্কে জোহাইরের এ কবিতা আবৃত্তি করতেন। এ কবিতা হরম ইবনে ছিনাল সম্পর্কে লেখা হয়েছিল। মানুষ যদি না হতেন এই আল্লাহর প্রিয়জন। চতুর্দশীর রাত তিনি করতেন তবে রওশন। তিনি যখন গোসা হতেন তখন তার চেহারা লাল হয়ে যেত, মনে হতো উভয় কপালে আঙ্গুরের দানা যেন নিংড়ে দেয়া হয়েছে। হজরত জাবের ইবনে সামুরা রাজিয়াল্লাহু তালানহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন মৃদু হাসতেন। তার চোখ দেখে মনে হতো যেন সুরমা লাগানো, অথচ সুরমা লাগানো ছিল না। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তালানহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখের দুটি দাঁত আলাদা আলাদা। তার কথা বলার সময় উভয় দাঁতের মধ্য থেকে আলোকাভা বিচ্ছুরিত হতো। তার গ্রীবা ছিল রৌপ্য নির্মিত পাত্রের মতো পরিচ্ছন্ন, চোখের পলক ছিল দীর্ঘ, দাড়ি ছিল ঘন, ললাট ছিল প্রশস্ত, ভ্রু পৃথক, নাসিকা উন্নত, নাভি থেকে বক্ষ পর্যন্ত হালকা লোমের রেখা, বাহুতে কিছু লোম ছিল। পেট এবং বুক ছিল সমান্তরাল, বুক ছিল প্রশস্ত, হাতের তালু প্রশস্ত। পথ চলাকালে তিনি কিছুটা ঝুঁকে পথ চলতেন। মধ্যম গতিতে তিনি পথ চলতেন। হজরত আনাস রাজিয়াল্লাহু তালানহু বলেন, আমি এমন কোন রেশন দেখিনি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের তালুর চেয়ে বেশি নরম ছিল। এমন কোন মেশক আম্বর বুকিনি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহের সুগন্ধির চেয়ে অধিক সুবাসিত ছিল। হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহু তালানহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত আমার চেহারার উপর রেখেছিলাম। তখন আমি অনুভব করলাম যে হাত বরফ অপেক্ষা বেশি ঠান্ডা এবং মেশক অপেক্ষা বেশি খুশবুদার। কিশোর বয়স্ক হজরত জাবের ইবনে সামুরা রাজিয়াল্লাহু তালানহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কপলে হাত রেখেছিলেন, এতে আমি এমন শীতলতা ও সুবাস অনুভব করলাম যে মনে হল তিনি তার পবিত্র হাত আত্মারের আতর দান থেকে বের করেছেন। হজরত আনাস রাজিয়াল্লাহু তালানহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘাম ছিল মুক্তোর মতো। হজরত উম্মে সুলাইম রাজিয়াল্লাহু তালানহু বলেন, তার এ ঘামেই ছিল সবচেয়ে উত্তম খুশবু। হজরত জাবের রাজিয়াল্লাহু তালানহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে পথ অতিক্রমের পর অন্য কেউ সে রাস্তা দিয়ে গেলে বুঝতে পারত যে তিনি এ পথে দিয়ে গমন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উভয় কাঁধের মধ্যবর্তী স্থানে ছিল মোহরে নবুয়ত। কবুতরের ডিমের ন্যায় দেখতে এ মোহরে নবুয়তের রং ছিল তার দেহ বর্ণের ন্যায়। এটি বাম স্কন্ধের নরম হাড়ের পাশে অবস্থিত ছিল। চারিত্রিক বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আরবি ভাষায় অসংকোচ, অনাড়ষ্ট, দ্ব্যর্থবোধক ও অর্থপূর্ণ কথা বলতেন। তিনি আরবের সকল ভাষা জ্ঞান লাভ করেছিলেন। এ কারণে তিনি যে কোনো গোত্রের সাথে সে গোত্রের ভাষা ও পরিভাষায় কথা বলতেন। মরুবাসীদের ন্যায় দ্বিতাব্যঞ্জক বাকভঙ্গি, সম্বোধন প্রকৃতি এবং শহরের নাগরিক জীবনের বিশুদ্ধ ভাষা ছিল তার আয়ত্তাধীন। অধিকন্তু ছিল ওহীভিত্তিক আল্লাহর সাহায্য। সহিষ্ণুতা, ধৈর্য ও ক্ষমাশীলতার গুণবৈশিষ্ট্য তার মধ্যে ছিল। এসবই ছিল মূলত আল্লাহ পাক থেকে পাওয়া। সাধারণত সকল ধৈর্যশীল ও সহিষ্ণুতার অধিকারী মানুষের মধ্যেই কোনো না কোনো ত্রুটি দেখা যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পূর্ণ ব্যতিক্রম। তার চারিত্রিক বৈশিষ্ট্য এমন উন্নত ও সুন্দর ছিল যে তার বিরুদ্ধে শত্রুদের উদ্যোগ আয়োজন এবং তাকে কষ্ট দেওয়ার জন্য দুর্বৃত্তদের তৎপরতা যত বৃদ্ধি পেয়েছে, তার ধৈর্যও তত বৃদ্ধি পেয়েছে। হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুটি কাজের মধ্যে একটি বেছে নিতে বলা হলে তিনি সহজ কাজটিই নিতেন। পাপের সাথে সংশ্লিষ্ট কাজ থেকে তিনি দূরে থাকতেন। তিনি কখনো কারো নিকট থেকে নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেননি। তবে আল্লাহর সম্মান ক্ষুণ্ণ করা হলে তিনি আল্লাহর জন্য প্রতিশোধ গ্রহণ করতেন। তিনি ক্রোধ ও দুর্বিনীত ব্যবস্থা থেকে দূরে থাকতেন। সকলের প্রতি সহজেই তিনি রাজি হয়ে যেতেন। তার দান ও দয়াশীলতা পরিমাপ করা সম্ভব ছিল না। দারিদ্র্যের আশঙ্কা থেকে মুক্ত মানসিকতা নিয়ে তিনি দান খয়রাত করতেন। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা বেশি দানশীল ছিলেন। তার দানশীলতা রমজান মাসে হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম
এর সাথে থাকা অবস্থায় অধিক বৃদ্ধি পেত। রমজান মাসে প্রতি রাতে হজরত জিবরাইল আলিহিওয়াসাল্লাম তার সাথে দেখা করে কোরআন পড়ে শোনাতেন। তিনি কল্যাণ ও দানশীলতায় পরিপূর্ণ বাতাসের চেয়ে অগ্রণী ছিলেন। হজরত জাবের রাজিয়াল্লাহু তালানহু বলেন, কখনোই এমন হয়নি যে কেউ তার নিকট কিছু চেয়েছে অথচ তিনি তা দিতে অসম্মতি জানিয়েছেন। বীরত্ব ও বাহাদুরির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্থান ছিল সকলের উপরে। তিনি ছিলেন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বীর। কঠিন পরিস্থিতিতে বিশিষ্ট বীর পুরুষদের যখন পদস্খলন হয়ে যেত তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে টিকে থাকতেন। তিনি সে সুকঠিন সময়েও পশ্চাৎপসারণ না করে সামনে অগ্রসর হতেন। তার দৃঢ়চিত্ততায় এতটুকু বিচলিত ভাবও আসত না। হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু বলেন, যে সময় যুদ্ধের বিভীষিকা দেখা যেত এবং সুকঠিন পরিস্থিতি সৃষ্টি হতো সে সময়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শত্রু ছায়ায় আশ্রয় নিতাম। তার চেয়ে বেশি দৃঢ়তার সাথে অন্য কেউ শত্রুর মোকাবেলা করতে পারত না। হজরত আনাস রাজিয়াল্লাহু তালানহু বলেন, এক রাতে মদিনাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই আওয়াজ অনুসরণ করে ছুটতে লাগল। পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা হল। তিনি কোলাহল লক্ষ্য করে অগ্রসর হলেন। সে সময় তিনি হযরত আবু তালহার রাজিয়াল্লাহু তালানহু একটি ঘোড়ার খালি পিঠে সওয়ার হয়েছিলেন। তার গলদেশে তরবারি ঝুলান ছিল। তিনি লোকদের বলছিলেন, ভয় পেও না, ভয় পেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক লাজুক প্রকৃতির। তিনি সাধারণত মাটির দিকে দৃষ্টি রাখতেন। হযরত আবু সাঈদ খুদরী রাজিয়াল্লাহু তালানহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পর্দানসীন কুমারী মেয়ের চেয়ে অধিক লজ্জাশীল। কোনো কিছু তার পছন্দ না হলে চেহারা দেখেই বোঝা যেত। কারো চেহারার প্রতি তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন না। দৃষ্টি নিচু রাখতেন এবং ওপরের দিকের চেয়ে নিচের দিকেই অধিক সময় তাকিয়ে থাকতেন। সাধারণত তাকানোর সময়ে নিচু দৃষ্টিতে তাকাতেন। লজ্জাশীলতা ও আত্মসম্মান বোধ এত প্রবল ছিল যে কারো মুখের উপর সরাসরি অপ্রিয় কথা বলতেন না। কার ব্যাপারে কোনো অপ্রিয় কথা তার নিত্যে পৌঁছলে সে লোকের নাম উল্লেখ করে তাকে বিব্রত করতেন না। বরং এভাবে বলতেন যে, কিছু লোক এভাবে বলাবলি করছে। বিখ্যাত আরব কবি ফারাজদাকের কবিতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ বৈশিষ্ট্য চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। লজ্জাশীল তিনি, তাই দৃষ্টি নত তার, তাকে দেখে চোখের নজর নত যে সবার তার সাথে কথা বলা সম্ভব হয় তখন অধরে তার মৃদু হাসি ফোটে যখন। তিনি ছিলেন সর্বাপেক্ষা বেশি ন্যায়পরায়ণ, পাক-সাফ, সত্যবাদী এবং বিশিষ্ট আমানতদার। বন্ধু শত্রু সকলেই এটা স্বীকার করতেন। নবুয়ত লাভের পূর্বে তাকে আল আমিন উপাধিতে ভূষিত করা হয়েছিল। মূর্খ যুগে তার নিকট বিচার ফায়সালার জন্য বাদী বিবাদী উভয় পক্ষই উপস্থিত হত। তিরমিজি শরীফে হযরত আলী রাজিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত আছে যে, একবার আবু জেহেল রাসূলুল্লাহ কে বলল, আমরা তো আপনাকে মিথ্যাবাদী বলি না, কিন্তু আপনি যা কিছু প্রচার করছেন তাকে মিথ্যা বলি। একথার পর আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন, তারা তোমাকে তো মিথ্যাবাদী বলে না, বরং সীমা লঙ্ঘনকারীরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। সূরা আনাম ৩ সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে প্রশ্ন করেছিলেন যে, নবী যেসব কথা বলেন সে সব কথা বলার পূর্বে তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করার মতো কোনো ঘটনা ঘটেছিল কি? আবু সুফিয়ান বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতি বিনয়ী ও নিরহংকার। বাদশাহদের সম্মানে তাদের সেবক ও গুণগ্রাহীরা যে রকম বিনয়াবনত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে সাহাবাদের সেভাবে দাঁড়াতে বারণ করতেন। তিনি মিসকিন গরিবীদের সেবা এবং ফকিরদের সাথে উঠাবসা করতেন। কৃতদাসদেরও দাওয়াত গ্রহণ করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে তিনি সাধারণ মানুষের মতোই উপবেশন করতেন। হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা বলেন, তিনি নিজের জুতো নিজেই সেলাই করতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, গৃহের সাধারণ কাজকর্ম স্বহস্তে করতেন। তিনি ছিলেন অন্য সব সাধারণ মানুষের মতোই একজন মানুষ। নিজের ব্যবহৃত কাপড়ে উকুন থাকলে তিনি নিজে তা বের করতেন। নিজ হাতে বকরি দহন করতেন, নিজের কাজ নিজেই করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা পালনে ছিলেন অগ্রণী। তিনি আত্মীয়স্বজনের প্রতি অতিমাত্রায় খেয়াল রাখতেন।
মানুষের সাথে তিনি সহৃদয়তা ও আন্তরিকতার সাথে অশালীন কথা বলতেন না। অনিচ্ছাকৃতভাবেও তিনি কখনো অশালীন কথা বলেননি। কাউকে কখনো অভিশাপ প্রদান করতেন না। বাজারে গেলে উচ্চস্বরে চিল্লাচিল্লি করতেন না। মন্দের বদলা তিনি মন্দ দিয়ে দিতেন না, বরং তিনি মন্দের জন্য দায়ী লোককেও মাফ করে দিতেন। কেউ তার পেছনে আসতে শুরু করলে তাকে পেছনে ফেলে চলে আসতেন না। পানাহারের ক্ষেত্রে দাসীবাদীদের চেয়ে নিজেকে আলাদা ভাবতেন না। তার খাদেমের কাজও তিনি করে দিতেন। খাদেমের প্রতি তিনি কখনো বিরক্তি প্রকাশ করেননি। কোনো কাজ করা না করার জন্য কখনো তার খাদেমের প্রতি বিরক্তি প্রকাশ করেননি। তিনি গরিব মিসকিনদের ভালোবাসতেন। তাদের সাথে উঠাবসা করতেন এবং জানাজায় উপস্থিত হতেন। কোনো গরিবকে তার দারিদ্র্যের জন্য তুচ্ছতাচ্ছিল্য করতেন না। একবার তিনি সফরে ছিলেন। তখন একটি বকরী জবাই করার পরামর্শ হয়। একজন বললেন, জবাই করার দায়িত্ব আমার। অন্যজন বললেন, চামড়া সারানোর দায়িত্ব আমার। তৃতীয় জন বললেন, রান্নার দায়িত্ব আমি পালন করব। এসব কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাঠ সংগ্রহ করার দায়িত্ব আমি পালন করব। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার কাজ করে দেব। কিন্তু সম্মত হলেন না। তিনি বললেন, আমি জানি তোমরা আমার কাজ করে দেবে, কিন্তু আমি চাই না যে আমি তোমাদের চেয়ে নিজেকে পৃথক অবস্থানে রেখে স্বাতন্ত্রতা লাভ করব। কেননা আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে নিজেকে আলাদা করে প্রমাণ দেওয়ার চেষ্টা পছন্দ করেন না। এরপর তিনি উঠে লাকড়ি জমা করতে চলে গেলেন। আসুন এবার হিন্দা ইবনে আবু হালার জবানিতে রাসূলুল্লাহ এর গুণ বৈশিষ্ট্য শুনি। হিন্দা তার এক দীর্ঘ বর্ণনায় বলেন, প্রিয় নবী গভীর চিন্তায় চিন্তিত ছিলেন। সব সময় চিন্তাভাবনা করতেন। আরাম আয়েশে চিন্তা করতেন না। বিনা প্রয়োজনে কথা বলতেন না। দীর্ঘ সময় ধরে নীরব থাকতেন। কথার প্রারম্ভে ও শেষে সুস্পষ্ট উচ্চারণ করতেন। অস্পষ্ট উচ্চারণে কোনো কথা বলতেন না। অর্থবহ ও দ্ব্যর্থহীন কথা বলতেন, কথায় কোনো বাহুল্য থাকত না। তিনি ছিলেন নরম মেজাজের অধিকারী। নেয়ামত সামান্য পরিমাণ হলেও তার অমর্যাদা করতেন না। কোনো কিছুর নিন্দা সমালোচনা করতেন না। পানাহারের জিনিসের সমালোচনা করতেন না। সত্য ও ন্যায়ের পরিপন্থী কোনো আচরণ কারো দ্বারা প্রকাশিত হলে তার প্রতি তিনি বিরক্ত হতেন। সেই লোকের নিকট থেকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত নিবৃত্ত হতেন না। তবে তার মন ছিল উদার। নিজের জন্য কারো ওপর ক্রুদ্ধ হতেন না এবং কারো নিকট থেকে প্রতিশোধ নিতেন না। কারো প্রতি ইশারা করতে হাতের পুরো তালু ব্যবহার করতেন। বিস্ময়ের সময় হাত ওল্টাতেন। ক্রোধে অন্যদিকে মুখ ফেরাতেন এবং আনন্দে দৃষ্টি নিচু করতেন। বেশিরভাগ সময়ই তিনি মৃদু হাসতেন। মৃদু হাসির সময় দাঁতের কিয়দংশ ঝকমক করত। তিনি অর্থহীন কথা থেকে বিরত থাকতেন। সাথীদের একত্রিত করে রাখার চেষ্টা করতেন, আলাদা করার চেষ্টা করতেন না। সকল সম্প্রদায়ের সম্মানিত লোকদের সম্মান করতেন। সম্মানিত লোককেই নেতা নিযুক্ত করতেন। মানুষের ক্ষতি করা থেকে নিবৃত্ত থাকতেন। তিনি সাহাবাদের খবরাখবর নিতেন। তাদের কুশল জিজ্ঞেস করতেন। ভালো জিনিসের প্রশংসা এবং খারাপ জিনিসের সমালোচনা করতেন। সব বিষয়েই মধ্যমপন্থা পছন্দ করতেন। কোনো বিষয়ে অমনোযোগী থাকা ছিল তার অপছন্দ। যে কোনো অবস্থার জন্যে মানসিকভাবে প্রস্তুত থাকতেন। সত্য ও ন্যায় থেকে দূরে থাকা পছন্দ করতেন না। অসত্য থেকে দূরে থাকতেন। তার সান্নিধ্যে অবস্থানকারীরা ছিলেন সবচেয়ে ভালো মানুষ। ওদের মধ্যে পরোপকারীরাই ছিলেন তার নিকট উত্তম। তার নিকট ওদের মর্যাদাই ছিল অধিক, যারা ছিলেন অন্যের দুঃখে কাতর, স্বভাবগত গম্ভীর এবং অন্যের সাহায্যকারী। তিনি উঠতে বসতে সর্বদাই আল্লাহকে স্মরণ করতেন। তার বসার জন্য নির্ধারিত কোনো স্থান ছিল না। কোনো জনসমাবেশে গেলে যেখানে জায়গা খালি পেতেন সেখানেই উপবেশন করতেন। উপস্থিত সকলকে সমান দৃষ্টিতে দেখতেন। কারো মনে একথা উদয় হতো না যে অমুককে আমার চেয়ে অধিক মর্যাদা প্রদান করা হচ্ছে, এবং এজন্য তার মনে কোনো ক্ষোভ বা দুঃখ সৃষ্টি হতো না। কেউ কোন দরকারে তার নিকট বসলে বা দাঁড়ালে সে লোকের প্রয়োজন পূরণ না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। কখনো তার মাঝে ধৈর্যচ্যুতি দেখা যেত না। কেউ তার নিকট কোনো কিছু চাইলে তিনি অকাতরে দান করতেন। প্রার্থিত বস্তুত প্রদান অথবা ভালো কথা বলে তাকে সন্তুষ্ট না করা পর্যন্ত প্রার্থীকে বিদায় দিতেন না। তিনি তার উন্নত চরিত্র বৈশিষ্ট্যের মাধ্যমে সকলকে সন্তুষ্ট করতেন। তিনি ছিলেন সকলের জন্য পিতৃতুল্য।
তার দৃষ্টিতে সকলেই সমান ছিল। কারো শ্রেষ্ঠত্ব বা মর্যাদার আধিক্য নির্ণীত হলে সেটা তাকওয়ার ভিত্তিতে নির্ণীত হতো। তার মজলিস বা সমাবেশ ছিল জ্ঞান, ধৈর্য, লজ্জাশীলতা ও আমানতদারির মজলিস। সেখানে কেউ উচ্চস্বরে কথা বলত না, কারো মর্যাদা ক্ষুণ্ণ করা হতো না। তাকওয়ার ভিত্তিতে সকলেই সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করত। বয়োজ্যেষ্ঠকে সকলেই সম্মান এবং ছোটকে স্নেহ করত। কারো কোনো প্রয়োজন দেখা দিলে সেই প্রয়োজন পূরণ করা হতো। ও অপরিচিত লোককে অবজ্ঞা বা উপেক্ষা করা হতো না, বরং তার সাথে পরিচিত হয়ে আন্তরিকতা প্রকাশ করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় সর্বদা শীতভাব বিরাজ করত। তিনি ছিলেন নরম মেজাজের। রুক্ষতা তার স্বভাব বিরুদ্ধ ছিল। বেশি জোরে কথা বলতেন না। অশালীন কোনো কথা তার মুখে উচ্চারিত হতো না। কারো প্রতি রুষ্ট হলেও তাকে ধমক দিয়ে কথা বলতেন না। কারো প্রশংসা করার সময়ে মাত্রাতিরিক্ত প্রশংসা করতেন না। যে জিনিসের প্রতি আগ্রহী না হতেন সেটা সহজেই ভুলে থাকতেন। কোনো ব্যাপারেই কেউ তার নিকট হতাশ হতেন না। 3টি বিষয় থেকে তিনি নিজেকে মুক্ত রাখতেন। এগুলো হচ্ছে 1. অহংকার, 2. কোনো জিনিসের বাহুল্য এবং 3. অর্থহীন কথা। আর 3টি বিষয় থেকে লোকদের নিরাপদ রাখতেন। এগুলো হচ্ছে 1. পরনিন্দা, 2. কাউকে লজ্জা দেয়া এবং 3. অন্যের দোষ প্রকাশ করা। তিনি যে কথায় সওয়াব লাভের আশা থাকত এমন কথাই কেবল মুখে আনতেন। তিনি যখন কথা বলতেন তখন তার সাহাবায়ে কেরাম এমনভাবে মাথা নিচু করে বসতেন যে দেখে মনে হতো তাদের মাথার ওপর চড়ুই পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষ করে নীরব হলে সাহাবারা তাদের মধ্যে কথা বলতেন। কোন সাহাবী প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বাহুল্য কোনো কথা বলতেন না। কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো কথা বলতে আরম্ভ করলে উপস্থিত অন্য সবাই মনোযোগ দিয়ে সেটা শুনতেন। কথা শেষ হওয়া পর্যন্ত নীরবতা বজায় থাকত। যে কথা শুনে সাহাবারা হাসতেন সে কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাসতেন। যে কথা শুনে সাহাবারা অবাক হতেন সে কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অবাক হতেন। অপরিচিত লোক কথা বলার ক্ষেত্রে অসংযমী হলে ধৈর্য হারাতেন না। তিনি বলতেন, কাউকে পরমুখাপেক্ষী দেখলে তার প্রয়োজন পূরণ করে দাও। ইহসানের পারিশ্রমিক সারা অন্য কারো প্রশংসা কোনো ব্যাপারেই তার পছন্দনীয় ছিল না। হযরত খারেজা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিসে সবচেয়ে সম্মানিত ও মর্যাদাশীল ছিলেন। পোশাক পরিধানে তিনি ছিলেন শালীন। অধিকাংশ সময় নীরবতা পালন করতেন। বিনা প্রয়োজনে কথা বলতেন না। যে ব্যক্তি অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক কথা বলত তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেন। তিনি যখন হাসতেন মৃদু হাসতেন, সুস্পষ্টভাবে কথা বলতেন, ফালতু ও অপ্রয়োজনীয় কথা বলতেন না। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উচ্চস্বরে হাসতেন না। তারা প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতিতে হাসি সংযত রাখতেন এবং মৃদু হাসতেন। মোটকথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনাহীন গুণবৈশিষ্ট্যের অধিকারী একজন পূর্ণাঙ্গ মানুষ ছিলেন। রব্বুল আলামিন তাকে অতুলনীয় বৈশিষ্ট্য দান করেছিলেন। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের সম্মানে বলেছেন, অর্থাৎ নিঃসন্দেহে আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। সূরা কালাম 6:8। এটি ছিল তার এমন এক অতুলনীয় গুণ যার কারণে মানুষ তার নিকট ছুটে আসত। তার প্রতি মানুষের মনে ভালোবাসা ছিল বদ্ধমূল। তার নেতৃত্বে এমন অবিসম্বাদিত ছিল যে মানুষ ছিল তার প্রতি নিবেদিত প্রাণ। মানবীয় গুণাবলীর সর্বোত্তম বৈশিষ্ট্যের কারণে তার স্বজাতির রুক্ষতা একেবারে নমনীয়তায় পরিবর্তিত হয়েছিল। পরিশেষে মানুষ দলে দলে আল্লাহর মনোনীত দ্বীনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ধন্য হয়েছিল। স্মরণ রাখতে হবে যে ইতপূর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সকল গুণাবলী আলোচনা করেছিলাম সেসব ছিল তার অসাধারণ ও অতুলনীয় গুণাবলীর সামান্য রেখাচিত্র। মূলত তার গুণাবলী এত ব্যাপক ও বিস্তৃত ছিল যে সেসব গুণাবলীর আলোচনা করে শেষ করা সম্ভব নয় এবং তার চরিত্র বৈশিষ্ট্যের ব্যাপকতা ও গভীরতা নিরূপণ করাও সম্ভব নয়। মানবেতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্ব নিরূপণ কারো পক্ষেই সম্ভব নয়। পূর্ণতার শ্রেষ্ঠতম আদর্শ এ মহান মানুষের পরিচয় হল তিনি মানবতার সর্বোচ্চ চূড়ায় সমাসীন ছিলেন। তিনি মহান রব্বুল আলামিনের পবিত্র আলোক আভায় এমনভাবে আলোকিত ছিলেন যে
কোরআনে করিমকেই তার চরিত্রের পরিচয় বলে উল্লেখ করা হয়েছে। তার চরিত্র বৈশিষ্ট্য ছিল পবিত্র কোরআনেরই বাস্তব ও পূর্ণাঙ্গ প্রতিফলন। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর এবং তার পরিবার পরিজনের ওপর শান্তি অবতীর্ণ কর, যেমন শাস্তি অবতীর্ণ করেছিলে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের ওপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মর্যাদাবান। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের উপর বরকত অবতীর্ণ কর, যেমন বরকত অবতীর্ণ করেছিলে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মর্যাদাবান। সমাপ্ত।